إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم मदम दोस्तों बुजुर्ग और भाइयों, इस पूरी कायनात को अल्लाह ने अपनी कुदरत से पैदा किया है और इस पूरी कायनात पर कंट्रोल एक अल्लाह ही का है। अल्लाह जो चाहेंगे इस कायनात से होगा, दुनिया के इंसान और मखलूक जो चाहेंगे वो नहीं होगा। अगरचे दुनिया की असबाब इंसानों के हाथ में अल्लाह ने दिए हैं, लेकिन इन असबाब पर कुदरत अल्लाह ही की है। इससे वो होगा जो अल्लाह चाहेंगे और दुनिया के इन असबाब में जिंदगियों के कामयाब होने का ताल्लुक अल्लाह ने इंसान की जिंदगी में दीन पर रखा है। दीन जिंदगी में होगा, अल्लाह ताला शानो इस दुनिया में दुनिया के असबाब को इंसानों के लिए राहत का, चैन का और कामयाबी का जरिया बनाएगा। और अगर इंसानों की जिंदगी में दीन नहीं है तो चाहे दुनिया के असबाब कितने हाथों में हो और माल और पैसे, कौड़ियां और ठीकरे और हुकूमतें कितनी इसके हाथ में हो, लेकिन अल्लाह उसे इन तमाम असबाब में नाकाम करेगा, इसकी जिंदगी को तंग करेगा और जिंदगी तंग हो जाएगी। न ये दुनिया में सुख चैन और इत्मीनान की जिंदगी हासिल करेगा और मरने के बाद तो हमेशा हमेशा की जिंदगी इसकी नाकाम हो जाएगी। इसलिए हर नबी अल्लाह की तरफ से ईमान और ईमानी जिंदगी लेकर आए, इसी की दावत लेकर आए और अपने ज़माने के इंसानों को इसी की दावत दी कि तुम अपनी दुनिया के असबाब में अगर कामयाब होना चाहते हो तो जो जिंदगी और जो दीन हम लेकर आए हैं उस दीन को जिंदगी में दाखिल करो, कामयाब हो जाओगे और ना तुम नाकाम हो जाओगे। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। मुअज़्ज़ज़ मेहमान अल्लाह पाकेर হামদ সানা করার পর, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার পর কোরআনে পাকের দুই জায়গা থেকে তেলাওয়াত করেন। তারপরে বলেন যে এই পুরা দুনিয়া, পুরা কায়নাত, আসমান আর জমিন এবং আমি আপনি যা কিছু দেখি বা না দেখি, এই সব কিছুকে একমাত্র তাআলা, এককই আল্লাহ তাআলাই বানাইছেন। আর যেমন কিনা আল্লাহ তাআলা এই সব কিছুকে বানাইছেন, এমনি ভাবে সব কিছুর মধ্যে কন্ট্রোল, সব কিছু একমাত্র আল্লাহ পাকের কবজায় কুদরতের মধ্যেই, আল্লাহ পাকের নিয়ন্ত্রণেই। কোনো জিনিস আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাহিরে বাহির হওয়ার কোনো অধিকার কখনোই রাখে না। আর এই সব জিনিসের মধ্যে তিনি যা চান তাই হয়ে থাকে, তিনি যা চাইবেন না কোশ্চিনকালেও তা হওয়ার নয় এবং হইতেই পারে না। যদিও নাকি দেখা যায় বিভিন্ন জিনিস আসবাব আল্লাহ তাআলা মানুষের হাতে দিয়ে দিছেন, মানুষের হাতে নিয়ন্ত্রণ দিয়ে দিছেন, কিন্তু এই জিনিসের মধ্যে, এই আসবাবের মধ্যে তাই হবে যেটা নাকি আল্লাহ তাআলা চান। যদিও মানুষের হাতে, কিন্তু সবকিছুর কন্ট্রোল হলো আল্লাহ পাকের ইচ্ছাধীন, আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। তিনি যখন চাইবে তখন এই সমস্ত জিনিস থেকে উপকার অথবা অপকারের গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটবে। তিনি যখন চাইবেন না তখন এই সমস্ত জিনিসের উপকার অথবা অপকারের যেই মেরে ভাই গুণ রয়ে গেছে ওই গুণের বহিঃপ্রকাশ ঘটাইতে কখনোই পারবে না। বলেন মানুষের জীবন বনা আর না বনা এগুলো কোনো আসবাবের সাথে সম্পর্কিত নয়, বরঞ্চ মানুষের জীবন গড়া আর বিগড়ানো এই সব কিছু নির্ভর করে দিনের সাথে। যদি নাকি দিন মোতাবেক হয় আর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত আসবাবপত্র দান করছেন, তো এই আসবাবপত্রের মধ্যে দিন অনুযায়ী আল্লাহ তাআলা তাকে শান্তি দিবেন, তাকে রাহাত দিবেন, তাকে সুকুন দিবেন, চাইন দিবেন।
আর যদি নাকি দিন অনুযায়ী না চলে, দিন মোতাবেক না চলে, তাহলে আসবাব হইলেই যে সুখ পেয়ে যাবে, আসবাব হইলেই যে শান্তি পাই যাবে, এরকম নয়। বরঞ্চ দিনের উপর না চললে আসবাব থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার জিন্দেগিকে নাকাম করে দিবেন, তার জিন্দেগিকে সংকীর্ণময় করে দিবেন, জিন্দেগিতে প্রশস্ততাকে আল্লাহ ছিনাই দিবেন, তার জিন্দেগি হবে একেবারে সংকীর্ণময়, সে সবকিছু থেকেও যেন নাকাম হয়ে যাবে। উনি বলেন এই জন্য যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সুখ আর শান্তি, ইজ্জত আর আরাম, অথবা সুখ আর দুঃখের মেরে ভাই ভিত্তি হলো দিন, আসবাব নয়। এই জন্য আল্লাহ তাআলা হার জমানায় একের পর এক আম্বিয়া ইকরাম আলাইহিসসালামদেরকে পাঠাইছেন। আম্বিয়া ইকরাম আলাইহিসসালাম মানুষের জিন্দেগির মানুষের জন্য দিন, ঈমান এবং ঈমানি জিন্দেগি নিয়ে আসছেন। বলে যখন কিনা মানুষ ঈমান আর ঈমানি জিন্দেগি যাপন করছে, তো আল্লাহ তাআলা তাদেরকে আসবাব থাকা সত্ত্বেও কামিয়াব করছেন, আর আসবাব না থাকা সত্ত্বেও কামিয়াব করছেন। আর এই কামিয়াবি শুধু দুনিয়াতেই ছিল না, এই কামিয়াবি যেমন নাকি দুনিয়াতে ছিল, ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়াতে এই কামিয়াবি আল্লাহ তাআলা আখিরাতেও তাদেরকে দান করবেন, অনন্ত অসীমকালে আল্লাহ তাআলা তাকে দান করবেন। दुनिया के इन चीजों का और असबाब की मिसाल तो खाली बर्तन की है। ये तो खाली बर्तन है, इसमें अल्लाह जो डालेगा वो आएगा। हुकूमत खाली बर्तन है, माल पैसे कौड़ियां खाली बर्तन है, तिजारत खाली बर्तन है, ये तमाम असबाब खाली बर्तन की तरह है। उसमें अल्लाह जो डालेगा वही होगा। अगर इंसानों की जिंदगियों में दीन है तो दीन की वजह से अल्लाह उसमें कामयाबी डालेगा, तो आदमी कामयाब होगा। गरीब अपनी गुर्बत में कामयाब हो जाएगा, मालदार अपनी मालदारी में कामयाब होगा दीन की वजह से, हुकूमत वाला अपनी हुकूमत में कामयाब होगा दीन की वजह से। और अगर दीन जिंदगियों में नहीं है तो अल्लाह ताला उसमें नाकामी डालेगा। जैसे फिरौन पैगंबर की हुकूमत उसके पास थी, लेकिन आसमान से नाकामी अल्लाह ने डाली, नाकाम हो गया। नमरूद नाकाम हो गया, हामान अपनी वजारत में नाकाम हो गया, और कौम सबा और ये जितनी कौमें हैं ये अपनी 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 मेदरस लाइनों में नाकाम हुई जब अल्लाह ने नाकामी डाली। और हजरत सहाबा रज़ियल्लाहु अजमईन ने अल्लाह के नबी की बात को मानकर जिंदगी में दीन को दाखिल किया, तो अल्लाह ने इन्हें कामयाब किया, दुनिया में इज्जत दी और दुनिया में सुकून और चैन की जिंदगी दी, और दुनिया की कौमों का इमाम बनाया दीन के रास्ते से। हालांकि सहाबा के बाद दुनिया ज्यादा नहीं थी, लेकिन अल्लाह ने इसमें नाकाम उनको कामयाब किया। आज इस तबलीग और दावत की मेहनत के जरिए हर मुसलमान को एक बात ये समझाई जा रही है कि मेरे भाई, अगर जिंदगी बनाना चाहते हो और परेशानियों से निकलना चाहते हो और इज्जत की जिंदगी चाहते हो, तो अपनी जिंदगी में मेहनत करके दीन को दाखिल किया जाए। दीन जिंदगियों में आएगा तो आसमान से हमारी कामयाबी और इज्जत का फैसला आएगा, और हम दुनिया में कामयाब हो जाएंगे, और इन परेशानियों से अल्लाह हमें निकाल देगा। परेशानियों से निकलने का रास्ता ही नहीं कि ये मुल्क छोड़ के किसी मुल्क में चले जाओ और कमाने के लिए चले जाओ, ये नहीं है। जहां भी अगर हम जाएंगे वहां अगर हम अल्लाह की इताअत और दीन के मुताबिक जिंदगी गुजारेंगे तो अल्लाह हमारे लिए कामयाबी का फैसला करेगा। और अगर वहां जाकर भी दीन छोड़कर माल कमाने के चक्कर में आदमी चाहे कितना माल कमाएगा, लेकिन आसमान से उसकी नाकामी का फैसला आएगा। अल्लाह ताला शानहू ने कुरान पाक में अपनी ये ज़ाब्ता कुरान में बयान किया है। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু দুনিয়াতে আসবাব রাখছেন, কিন্তু এই আসবাবের উদাহরণ কেমন? বলে এই আসবাবের উদাহরণ হলো শুধু একটা খালি বর্তনের নেই, খালি প্লেটের নেই। খালি প্লেটের মধ্যে যেমন নাকি কোনো জিনিস নাই যতক্ষণ পর্যন্ত নাকি তার মধ্যে কিছু ডালা হয়, ঠিক তদ্রুপ ভাবে আসবাব দুনিয়াতে যে কোনো লাইনেই দেখি না কেন, চাই এই আসবাবটা হুকুমতের লাইনেই হোক, চাই এই আসবাবটা মালের লাইনেই হোক, চাই এই আসবাবটা ব্যবসায়ের লাইনেই হোক,
যে কোনো লাইনেই হোক না কেন, যে কোনো আকৃতিতেই হোক না কেন, যে কোনো অবস্থাতেই হোক না কেন, এই সমস্ত আসবাবগুলো, মধ্যমগুলো, এগুলো হলো খালি বর্তনের ন্যায়। যদি আল্লাহ তাআলা তার মধ্যে সুখ ডালেন, তাহলে ব্যবসার মধ্যে সে সুখী হবে, চাকরির মধ্যে সে সুখী হবে, মালের মধ্যে সে সুখী হবে, হুকুমতের মধ্যে সে সুখ হবে। যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে হুকুমত থাকবে কিন্তু সুখী হবে না, মাল থাকবে কিন্তু মেরে ভাই সুখী হবে না, দুঃখী হবে। ঠিক তদ্রূপভাবে ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্যের দ্বারা লক্ষ্যবস্তু হলো সুখ, শান্তি, আরাম, নিরাপত্তা, কিন্তু এগুলোর নামে কোনো কিছুই পাবে না। কেন? এগুলোর উদাহরণ হলো একমাত্র খালি বর্তনের মধ্যে নেয়। খালি প্লেটে যেমন নাকি কেউ কিছু দিলে থাকে, না দিলে থাকে না, ঠিক তদ্রূপ ভাবে এই সব কিছু আসবাব হলো খালি বর্তনের ন্যায়। বলে এইগুলোর সম্পর্ক আল্লাহ রাখছেন দিনের সাথে। যখন কিনা দিন হবে, তো দিন হলে হবে কি, চাই আসবাব থাক অথবা না থাক। আসবাব থাকার কথা তো আমরা শুনছি, হুকুমত, মাল, ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি, এগুলো যদি নাকি একদম গরিব থেকে গরিব অথবা মালদার থেকে মালদার, হুকুমতওয়ালা থেকে হুকুমতওয়ালা যখন কিনা দিন নিয়ে আসবে, তো আল্লাহ তাআলা তাকে ওই গরিবের মধ্যে আল্লাহ কামিয়াব করবেন, ওই মালদারের মধ্যে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন, ওই যে পদ পজিশনের মধ্যে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। আর যদি তা না হয়, তাহলে মেরে ভাই অতীতে আল্লাহ তাআলা উদাহরণ দান করছেন। বলে ফেরাউন কত বড় রাজত্বের মালিক ছিল, নমরুদ কত বড় রাজত্বের মালিক ছিল, আর হামান কিনা মেরে ভাই বিশাল বড় জি ওজির, মন্ত্রী, কিন্তু এই রাজত্ব আর এই মন্ত্রিত্বের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেন নাই। কওমে সাবা কি বিশাল বাগ বাগিচার মালিক ছিল, কিন্তু যখন কিনা আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হলো না, দিন অনুযায়ী চললো না, তো আল্লাহ তাআলা তাদেরকে নাকাম করছেন। এরকম একের পরে এক আল্লাহ তাআলা বিভিন্ন কওমের কথা, বিভিন্ন গোত্রের কথা, বিভিন্ন সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। বলে দিন ছিল না বিদায় আল্লাহ তাআলা তাদেরকে নাকাম করছেন। অপরদিকে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন কিনা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন, মেরে ভাই আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হইছেন, দিন নিয়ে আসছেন, তো আল্লাহ তাআলা ওনাদেরকে মেরে ভাই মাল কম থাকা সত্ত্বেও পুরা দুনিয়াতে দিনের লাইনে ইমাম, সরদার, আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দান করছেন, মেরে ভাই উদাহরণ দান করছেন। এই উদাহরণটা, এই নেতৃত্বটা, এই সরদারিয়াতটা দিনের লাইনে ওনাদের এত কিছু মাল ছিল না, মাল না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাদৃশ্য এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য উদাহরণ, নমুনা বানাইছেন। বলে দাওয়াত দিয়ে মেরে ভাই, দাওয়াতের মাধ্যমে আজ এই কথাটাই সমস্ত জাহানের মানুষের কাছে, সমগ্র জগতের মানুষের সামনে স্পষ্ট করতে যাওয়া হচ্ছে, যাতে করে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে ইজ্জত আর শান্তি, নিরাপত্তা আর যত কিছু আমি আপনি চাই, বলে এই সব কিছু দিনের মধ্যে। দিন যখন আসবে তখনই ইজ্জত হবে, তখনই শান্তি হবে, তখনই নিরাপত্তা হবে। দিন ব্যতীত কখনো শান্তি, ইজ্জত, নিরাপত্তা পাইতে পারি না। কারণ ইজ্জত, শান্তি, নিরাপত্তা সব আসবে হলো আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে। যখন নাকি আল্লাহ তাআলা হুকুম নাযিল করবেন, আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হবে, তো মেরে ভাই আল্লাহ তাআলা তাকে কামিয়াব দান করবেন, ইজ্জত দান করবেন। বিভিন্ন সমস্যা, পয় পেরেশানি, ময় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাহির করবেন। আর যদি নাকি মেরে ভাই এগুলো না করা হয়, তাহলে যত কিছুই হোক না কেন সুখ আর শান্তি পাওয়া যাবে না। সুখ শান্তির তালাশে, সুখ শান্তির জন্য যদি নাকি বলা হয় এই দেশ থেকে দেশান্তর, অন্য দেশে, অন্য জায়গায় যাওয়া হয়, আরে যেখানেই যাই না কেন সুখ শান্তি যদি পেতে হয়, তাহলে রাস্তা একটাই, ওইটা হলো আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হওয়া, দ্বীনের সাথে সম্পর্কিত হওয়া। দ্বীনের সাথে যখন সম্পর্কিত হব, আমি দুনিয়ার যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো ক্ষেত্রেই থাকি না কেন, দুনিয়ার দূর থেকে দূরে থাকি আর যেখানে জায়গায় থাকি, সুখ শান্তি সম্পর্ক হলো দ্বীনের সাথে। দিন আসবে, সুখ শান্তি আসবে, দিন আসবে না, যতই আসবাব আমি গ্রহণ করি না কেন সুখ শান্তি আর পাওয়া যাবে না। তার উদাহরণই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে টানছেন, কোরআনে পড়ছেন। कुरान पाक में अल्लाह ताला शाह का फरमान है, मन आमिला सालिहन मिन ज़करिन व उन्सा व मुमिन फलनुहयिन्नहु हयातन तय्यबा, कि जो भी इंसान अपने ईमान को बनाते हुए अल्लाह का डर जिंदगी में पैदा करके और अल्लाह की ज़ात व सिफात का यकीन अपने दिल में हासिल करके अल्लाह की इताअत करेगा, नेक अमल करेगा, चाहे वो मर्द हो चाहे औरत हो,
अल्लाह उनकी जिंदगी को खुशहाल बना देंगे, हयात तय्यबा अता फरमाएंगे। अपनी कुदरत से अल्लाह इन्हें हयात तय्यबा अता फरमाएगा। जब ईमान के साथ आमाल सालिहा ये जिंदगी में इंसान मेहनत करके लाएगा तो अल्लाह उसके हालात दुरुस्त कर देगा और अल्लाह ताला उसकी जिंदगी को खुशहाल और हयात तय्यबा बना देगा। और अगर इंसान ने अपने ईमान को नहीं बनाया और अपने आमाल को दुरुस्त नहीं किया और अपनी ख्वाहिशात की जिंदगी पर अपने आप को डाला और दुनिया के नादान और बेईमान इंसानों को देखकर इसी दुनिया के चक्कर में अपने आप को डाला और इताअत का रास्ता छोड़ेगा तो अल्लाह ताला शानो, चाहे वो हुकूमत वाला कोई भी हो, अल्लाह कुरान पाक में फरमा रहा है वमन आरज़ अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दंका। और जो भी मर्द औरत अपनी जिंदगी में से दीन को निकालकर ख्वाहिशात की जिंदगी गुजारेगा और अल्लाह की इताअत का रास्ता छोड़ेगा तो अल्लाह ताला फरमाते हैं हम उसकी जिंदगी को तंग कर देंगे। মানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা উদাহরণ টানছেন এবং স্পষ্টভাবে সমস্ত জগতের মানুষের জন্য স্পষ্টভাবে বলে দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে কোনো ব্যক্তি দুনিয়ার যে কোনো ক্ষেত্রে যে কোনো স্থানে যে কোনো জামানায় হোক না কেন, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যখন কিনা নিজের ঈমানকে সুন্দর করতে হয়ে আমালকে সুন্দর থেকে সুন্দর করবে তো আল্লাহ তাআলা তার জিন্দেগিকে উত্তম থেকে উত্তম, খুশহালি থেকেও খুশহালি আল্লাহ তাআলা নিজে কুদরত দ্বারা তার জিন্দেগিকে বানাই দিবেন। বলে নিজের জিন্দেগিকে মেরে ভাই সুন্দর করার জন্য চাই কি? চাই হলো ঈমান আর আমাল। ঈমান আর আমল সুন্দর হবে, তার হালতকে আল্লাহ তাআলা দুরুস্ত করে দিবেন, তার সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, পয়পরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যদি ঈমান আর আমলকে সুন্দর করা হলো না, ঈমান আর আমলের পিছনে চলা হলো না, নিজের মন মতে চলা হলো, খায়সাত অনুযায়ী চলা হলো, দুনিয়ার পিছনে চলা হলো, দুনিয়ার চক্করে পড়ে গেলাম, অথবা দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়ার মাধ্যমে আসবাবের মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে নিজের সমস্যা দূর করার পিছনে পড়ে গেলাম, তাহলে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মান আ'রাদা আন যিকরি। যে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত মানুষ আনেওয়ালা মানুষের জন্য স্পষ্ট ঘোষণা, আল্লাহ পাকের হুকুম থেকে বিমুখ হবে, আল্লাহ পাকের হুকুম থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সংকীর্ণময় একদম তার জিন্দেগিকে মেরে ভাই বিভিন্ন রকমের পয়পরেশানি জয় জামেলা সমস্যা বিভিন্ন রকম অবস্থা আল্লাহ তাআলা তাকে মেরে ভাই তাকে আল্লাহ তাআলা একদম পেরেশানির মধ্যে ফেলাই দিবেন। আর ওই পেরেশানি থেকে সে কখনোই বাহির হইতে পারবে না। বাহির হওয়ার রাস্তা একটাই, তা হলো দ্বীন। इसलिए मेरे भाइयों, मेहनत करके हमारी जिंदगी में हमें दीन लाना है और हर मुसलमान पर मेहनत करके उसे दीन की मेहनत पर लगाना है। हिदायत और दीन को अल्लाह ने मेहनत के साथ जोड़ा है। वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना। जो हमारे रास्ते की मेहनत और मुजाहिदा और हमारे नबी वाली मेहनत को इख्तियार करेगा, हम उसे जरूर हिदायत देंगे और हम अपनी ताअत की राह दिखाएंगे। ये अल्लाह का मेरे दोस्तों कुरान में फैसला है। मेहनत के बकदर हिदायत मिलेगी, लेकिन मेहनत से दुनिया और माल दुनिया का जैसी मेहनत करो ज्यादा तो ज्यादा मिले, ऐसा नहीं है। वो तो एक बेदोस्तों अल्लाह ताला के यहाँ हर आदमी की मुकद्दर का जो लिखा है वो अल्लाह उसे दे देता है। इसलिए मेरे भाइयों, असल मेहनत दीन की हमारी जिंदगियों से हमने निकाली है। दीन की मेहनत हमने छोड़ दी। मुसलमान ने दीन की मेहनत को जब छोड़ दिया तो उसकी जिंदगी से दीन निकल गया और दीन के रास्ते से दूर हो गया और दुनिया के नादान इंसानों के पीछे चलने वाला बन गया और ख्वाहिशात का रास्ते से इख्तियार कर लिया। इसलिए मेरे भाइयों, ये दुनिया में परेशान और जिल्लत का शिकार हो गया। जो दुनिया के इंसानों को जिल्लत से निकालने और दुनिया के इंसानों को तंगियों से निकालने के लिए जो मुसलमान दुनिया में आया था, वो मुसलमान खुद तंगियों का शिकार हो गया क्योंकि उसने दीन को छोड़ा है। इसलिए मेरे भाइयों, दीन की अजीम मेहनत
अपनी जिंदगी में दाखिल करना और अपने घरों में उस मेहनत को दाखिल करना और एक एक मुसलमान की जिंदगी में दीन की अजीम मेहनत जिंदा हो जाए, इसकी फिक्र करना बहुत जरूरी है। जब ये चीज वजूद में आएगी, दीन आएगा, तो अल्लाह ताला शानो हमारे हालात दुरुस्त कर देगा। दुनिया में खुदा हमें इज्जत की जिंदगी देगा, दुनिया में अल्लाह ताला शानो सुरखरुई देगा, और मरने के बाद के जिंदगी में हमेशा हमेशा के लिए अल्लाह हमें कामयाब कर देगा। বলে এই জন্য আল্লাহ তাআলা যাতে করে প্রত্যেকটা মানুষ দিন নিজের জিন্দেগিতে নিয়ে আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে মেহনতের মধ্যে লাগাইছেন। বলে যখনই আমি আপনি মেহনত করে নিজের জিন্দেগিতে দিন নিয়ে আসব, তখন আল্লাহ তাআলা দিন অনুযায়ী প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে সুখ আর শান্তির ফয়সালা করবেন। বলে দিন যতটুকু আসবে সুখ শান্তি ততটুকুই পাবে, দিন থেকে যতটুকু বিমুখ হবে সুখ শান্তি থেকে ততটুকুই সে দূরে সরবে। এই জন্য মেহনতের সাথে বলে হেদায়েতকে আল্লাহ সম্পর্কিত করছেন মেহনতের সাথে। যে আন্দাজে মেহনত হবে ওই আন্দাজে সে হেদায়েত পাবে। মেহনত ব্যতীত হেদায়েত পেয়ে যাবে তা হবে না, কারণ আল্লাহ পাকের দস্তুর হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে কোনো ব্যক্তি আল্লাহ পাককে পাওয়ার জন্য, দিনের উপর চলার জন্য জান মালের কুরবানি করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের দিনের উপর চলা, আল্লাহ পাককে চিনা এবং হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা তার জন্য একদম দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিবেন। তাকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর চালাই দিবেন, হেদায়েতের রোশন মেরে ভাই রাস্তা সে পেয়ে যাবে। উনি বলেন যে হেদায়েত সম্পর্কিত হলো মেহনতের সাথে, কিন্তু দুনিয়ার জিনিসপত্র পাওয়া না পাওয়া, দুনিয়াতে আমি আপনি যা কিছু আসবাব তাসবাব দেখি, এই আসবাবের সম্পর্ক কিন্তু মেহনতের সাথে না, দুনিয়া মেহনতের সাথে সম্পর্ক না। তাহলে আল্লাহ তাআলা যাকে যতটুকু দিবেন সে ততটুকুই পেয়ে থাকবে। আল্লাহ তাআলা যদি না দেন, সে পশ্চিমকালও দুনিয়ার আসবাবপত্র পাইতে পারে না, সে যত মেহনতই করুক না কেন। দুনিয়ার সবকিছু সম্পর্ক হলো আল্লাহ পাকের দানের সাথে। আল্লাহ পাক যার জন্য যতটুকু মোকাদ্দরে রাখছেন সে ততটুকুই পাবে, কিন্তু হেদায়েতকে আল্লাহ তাআলা সম্পর্কিত করছেন মেহনতের সাথে। যে কোনো মানুষ মেহনত করবে সে হেদায়েত পেয়ে যাবে, মেহনত করবে না তো সে কখনো হেদায়েত পাবে না। মেরে ভাই উনি বলেন যে যেহেতু দুনিয়ার সাথে মেহনতের সাথে আল্লাহ তাআলা হেদায়েত করছেন, হেদায়েতকে রাখছেন, এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হলো সে মেহনত করে হেদায়েতের নূরটা নিজের জিন্দেগিতে নিয়ে আসে এবং সমস্ত দুনিয়ার মানুষ হেদায়েতওয়ালা রাস্তা পেয়ে যায়। এই জন্য সে মেহনত করে। সমস্ত মানুষকে মেহনতের মধ্যে লাগানোর জন্যই প্রত্যেকটা মুসলমানের কাজ। মেরে ভাই যতটুকু সে মেহনত করবে ততটুকু সে হেদায়েত পাবে, তখন আর হেদায়েত যখন পাবে তো সে দিনের উপর চলতে পারবে। বিধায় এই মেহনতটাকে নিজের জিন্দেগিতে, নিজের ঘরে, প্রত্যেকটা ক্ষেত্রে মেরে ভাই ফুটায় তোলা আমার আপনার প্রত্যেকটা মানুষের কাজ। যদি নাকি এই মেহনত না হয় তাহলে হবে কি, বলে মানুষ তখন মেরে ভাই মন চাহি জিন্দেগির উপর চলবে, খায়সাতের উপর চলবে। তখন গিয়ে মানুষ নাদান মানুষের মতো চলবে। নাদান মানুষ যারা নাকি জানে না, অজ্ঞ, মূর্খ, মেরে ভাই খায়সাতের উপরে চলে, তাদের মতো জিন্দেগি যাপন করবে। আর তাদের মতো জিন্দেগি যখন চলবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে মেরে ভাই নাকাম করবেন। আর যখন কিনা দিনের উপর চলবে তো আল্লাহ তাআলা তাদের জিন্দেগি সুন্দর করবেন, তাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করবেন, তাদের চেহারাকে আল্লাহ উজ্জ্বল করবেন। বলে এই মুসলমান জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন এই জন্য যাতে করে সমগ্র মানুষকে মেরে ভাই বিপদগামী হওয়া থেকে, যাতে করে দুনিয়া আখিরাতের মাঝে মানুষ নাকাম হয়, প্রত্যেকটা মানুষ তার লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারে। এই জন্য মানুষকে দিনের উপর খাড়া করার জন্য আল্লাহ তাআলা এই মুসলমান জাতিকে বানাইছেন। কিন্তু মেরে ভাই আমরা যেহেতু মেহনতকে ছেড়ে দিছি, মেহনতকে ছেড়ে দেওয়ার ফলে ওই মুসলমান জাতি যারা নাকি মানুষকে গোমরাহি থেকে বাহির করবে, সংকীর্ণময় জীবন ব্যবস্থা থেকে বাহির করবে, একদম স্পষ্ট যে হেদায়েতের উপর তুলবে, মেহনত থাকার ফলে তারাই তার মধ্যে পতিত হয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য দিন আসবে তো আল্লাহ তাআলা হালাতকে, বিভিন্ন সমস্যাকে, বিভিন্ন অবস্থাকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। দিন ব্যতীত এগুলো পরিবর্তন করার কোন রাস্তা নাই। একটাই রাস্তা সমস্যা সমাধানের, ইজ্জত পাওয়ার, মেরে ভাই দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করার, তা হলো দিন। বিদায় আমার আপনার গুরু দায়িত্ব এই দিন আমার জিন্দেগিতে আসে, আমার ঘরের মধ্যে আসে, সমস্ত জগতের মধ্যে আসে। এর জন্য আপ্রাণ চেষ্টা করা, মুজাহাদা করা। मेरे भाइयों, दुनिया में कहीं किसी मुल्क में चले जाओ, वहां आपको
हर इंसान की जुबान पर ये बात मिलेगी कि बहुत टेंशन है, परेशानी है और हालात हैं, प्रॉब्लम है। तो आज चाहे वो अमेरिका में हो, चाहे दुनिया के किसी मुल्क में हो, चाहे पेट्रोल वालों के मुल्क में हो, वहां जाने के बाद भी यही बात मिलेगी। हर इंसान की जबान का बोली है कि मैं परेशान हूं और मैं मसाइल में हूं, मेरे बहुत मसाइल हैं, इसके वजह से मैं परेशान हूं। चाहे वो मालदार हो, चाहे वो गरीब हो, चाहे वो हुकूमत वाला हो, चाहे कोई भी हो, हर एक की जबान का ये बोल है। हाँ, और आज का इंसान दुनिया में परेशान होने की वजह से अपनी जात से खुदकुशी करने लगा, खुदकुशी कर रहा है। दुनिया के मुल्कों में, मालदार मुल्कों में सबसे ज्यादा इंसान खुदकुशी वहां कर रहा है, परेशान होकर। हाँ, और मुश्किलात से परेशान होकर। इसलिए मेरे भाइयों, आज आप अपने मुल्क में देखिए कि आपके मुल्क में मेरे दोस्तों ऐसे बंगलों में रहने वालों का हाल क्या है। एसी बंगले हैं, दुनिया भर की चीजें इनके हाथों में है, लेकिन वो परेशान है। वो भी ये कह रहे हैं दुआ कीजिए, दुआ कीजिए, दुआ कीजिए, परेशानी से दुआ। वो भी परेशान है। अगर माल और दुनिया की चीजों से इंसान को राहत मिलती तो इनको मिल जानी चाहिए, तो नहीं मिल रही है। क्यों? कि खुदा का ज़ाब्ता ये है कि अगर इंसान झोंपड़े में रहकर भी अगर वो अल्लाह की इताअत और वफादारी करेगा तो अल्लाह उस झोंपड़े में उसे सुकून दे देगा। और अगर ऐसी बंगलों में रहकर अल्लाह की नाफरमानी, नमाजें छोड़ना, खुदा के अहकाम को तोड़ना, नबी की सुन्नतों को खत्म कर देना, ये जब जिंदगी में आएगा उन मकानों में, बंगलों में, तो अल्लाह उस बंगलों में रहने वालों की भी जिंदगी तंग कर देगा। উনি বলেন যে ভাই, আজকে দুনিয়ার বিশ্বে যে কোনো জায়গায় যাবেন, যে কোনো দেশেই হোক না কেন, সব জায়গায় একটাই কথা শোনা যাবে, টেনশন আর টেনশন, পেরেশানি আর পেরেশানি, সমস্যার সমস্যা, মুসিবত আর মুসিবত। মানে এই যে যত শব্দ আছে এই লাইনে একবারে এক গাদা শব্দ শোনা যাবে। সবাই বলবে হায় হায়, কোনো এই যেন সমস্যা থেকে কোনো নিষ্কৃতির কোনো রাস্তাই নাই, পন্থাই নাই। সবাই যেন পেরেশানি নামে এক মুসিবতের যাতা করলে সবাই যেন পিছতেছে। বলে চাই সে যে কোনো দেশটাই হোক না কেন, আমেরিকা থেকে আমেরিকা বলবেন, পেট্রোলওয়ালা দেশ থেকে পেট্রোলওয়ালা দেশ বলবেন, সাধারণ থেকে সাধারণ দেশ, অথবা আমি যদি বলি যে মানের লাইনে অসাধারণ, যে কোনো দেশেই বলবেন, সবাই যেন পেরেশান আর পেরেশান। মেরে ভাই, সমস্যা সমস্যা। মেরে ভাই, চাই সে মালদার হোক অথবা গরিব হোক, ক্ষমতাওয়ালা হোক অথবা মেরে ভাই প্রজা হোক, রাজত্বওয়ালা হোক অথবা না হোক, যে কোনো অবস্থানে আছে সে, সবাই বলবে পেরেশান আর পেরেশান। শুধু বাহির মুলুকের দেশে না, অন্য দেশে না, নিজস্ব দেশেই দেখি না কেন, আমাদের দেশেই, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলেই সে বলবে কি, আর বললেন না ভাই, পেরেশানির যে আর শেষ নাই, অন্ত নাই, এগুলো কি কোনো শেষ হওয়ার কোনো রাস্তা আছে কি? মেরে ভাই, এই জন্য আমরা দেখবো বিভিন্ন দেশে মানুষ পেরেশানির যাত্রা করে পিছতে পিছতে এমন এক জায়গায় পড়ছে যেই দরজার থেকে আর তার বাইরে হওয়া না, শেষ পেশ নিজে নিজেকে হত্যাই করে দিচ্ছে, আত্মহত্যাই করতেছে। কবে আর শান্তি পাচ্ছি না। মেরে ভাই বুজুর্গ বলেন, নিজের দেশে হোক অন্য দেশে হোক, পেরেশানির থেকে যদি নাকি বাঁচতে হয় তাহলে একটাই রাস্তা, আর ওইটা হলো কি ভাইয়া? দিন। দিন ব্যতীত যত কিছুই হোক না কেন, সুখ আর শান্তির রাস্তা আর কোথাও নাই। একদম মেরে ভাই, মালদার থেকে মালদার, তাকে কে জিজ্ঞেস করেন, কয় নাই ভাই, শান্তি নাই। গরিব থেকে গরিব মানুষ, শান্তি নাই। যদি নাকি একদম বাংলাওয়ালা অর্থাৎ একবারে কুরের ঘরে হয়, আর যদি দিন থাকে সে সুখী হবে। একদম এসি থেকে এসি, চামড়া হয়তো ঠান্ডা হইতে পারে, দিলের মধ্যে ওই হাই উদাসের আগুন, পেরেশানি আর মুসিবতের আগুন যাতা কলে নিষ্পাসিত হচ্ছে। সুখ আর শান্তি বলতে গেলে যেন দরাসোয়ার বাইরে। মেরে ভাই, এইগুলোকে যদি নিয়ে যে আইতে আনতে হয়, দরাসোয়ার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে একটাই রাস্তা, ওইটা হলো দিন। দিন যতটুকু আসবে সুখ আসবে, অন্যথায় পেরেশানির কোনো অন্ত আর থাকবে না। সে চাই যে কোনো দেশেই হোক, বিদেশে হোক, দেশে হোক, গরিব হোক অথবা ধনী হোক, রাজত্বওয়ালা হোক অথবা না হোক, প্রত্যেকটা মানুষের মেরে ভাই এই পেরেশানি থেকে বাহির হওয়ার জন্য রাস্তা একটাই, তা হলো দিন। आप मुझे बताइए कि दुनिया की हुकूमतें हैं, अल्लाह ने इंसानों को हुकूमत दे रखी है, उस हुकूमत का एक दस्तूर कानून है। वो कानून का पाबंद बनकर
अगर इंसान उस हुकूमत में रहेगा तो वहां सुकून से रहेगा, और अगर वो हुकूमत के कानून की खिलाफ वर्जी करके रहेगा तो उस हुकूमत में ये सुकून से नहीं रह सकता। आप देखिए, तुम्हारे इस मुल्क में और ढाका में एक बहुत बड़ा मालदार है, लेकिन मालदार है तो सही, लेकिन हुकूमत की लिस्ट में वो ब्लैक लिस्ट में है, ब्लैक लिस्ट में है। तो मुझे आप बताइए कि वो यहां ঢাকা में सुकून चैन से रह सकता है? नहीं। উনি বলেন যে আপনি আমাকে বলেন, আপনার দেশের অবস্থাই বলি, দেশের অবস্থা কি? কেউ রাজত্ব পায়, আসলে রাজত্ব আল্লাহই দান করেন, কেউ নিজে পায় না। রাজত্ব দান করেন কে? আল্লাহ। যাকে চান তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। কিন্তু রাজত্ব পাওয়ার পরে রাজত্বের মধ্যে একটা কি রয়ে গেছে ভাইয়া? নিয়ম রয়ে গেছে। প্রত্যেকটা যাকে আল্লাহ যে অবস্থায় দান করছেন, রাজত্ব বলেন, হুকুমত বলেন, মাল বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, একটা ক্ষমতাই বলেন, পদ পজিশনই বলেন, তার মধ্যে কি রয়ে গেছে ভাই? একটা নিয়ম পদ্ধতি। এই নিয়ম পদ্ধতি অনুযায়ী যখন নাকি সে রাজত্ব পরিচালনা করবে, তখন সে কি হবে? ওই রাজত্বের মধ্যে সে সুখী হবে। আর যদি নাকি নিয়ম অনুযায়ী না চালায়, তাহলে সুখ পাবে সে? সুখ তার দরাশয় হবে না। সে কাল্পনিক ভাবে সুখী হইতেই পারে না, বাস্তবেও সুখ হইতে পারে না। উনি বলেন যে যেমন কিনা আপনাদের দেশে একজন মালদার ঠিকই প্রচুর পরিমাণ পয়সার মালিক, কিন্তু সরকারের লিস্টে সে কি ভাইয়া? সরকারের কাছে কি? ব্ল্যাক লিস্টে। আচ্ছা, যদি সরকারের সাথে ব্ল্যাক লিস্টে হয়, তার নামটা ব্ল্যাক লিস্টে তার নাম থাকে, সে কি কখনো সুখী হইতে পারে? না। पूछो, सवाल करो। কি বলেন? আপনারা বলেন, সুখী হইতে পারে কি ভাইয়া? नहीं रह सकता। तो ये हुकूमत इसकी नहीं है, ये तो अल्लाह ने इसको दी है। इसके बावजूद इसके हुक्म के खिलाफ वर्जी करने पर सुकून से नहीं रह सकता। तो ये पूरी दुनिया का मालिक तो एक अल्लाह है, और अल्लाह ही की पूरी दुनिया अल्लाह ही की मिल्क में है। अगर वो इंसान इस धरती पर अल्लाह का नाफरमान बन के जिंदगी गुजारे तो क्या ये चैन सुकून से रह सकता है? বলেন যে ভাই, হুকুমত তো আল্লাহই দান করছেন, কিন্তু আল্লাহ তাআলা দান করার পরে যখন কিনা এই রাজত্বের মধ্যে, এই হুকুমতের মধ্যে সে নিয়ম কানুনকে মানলো না, পরোয়া করলো না, তাহলে সে যেমন নাকি সুখী হইতে পারে না। এই গোটা জগতের মালিক হলেন কে ভাইয়া? আল্লাহ। ওই আল্লাহ তাআলার যদি নাকি সাথে সম্পর্কিত না হয়, ওই আল্লাহ পাককে না মানা হলো, তাহলে কি সে কখনো সুখী হইতে পারে কি? नहीं हो सकता, হইতে পারে না। हम यही कह रहे हैं कि अल्लाह की जमीन पर अल्लाह की नाफरमानी करते हुए दुनिया में इंसान सुकून से नहीं रह सकता। আমরা এই কথাই বলি, আল্লাহ পাকের ভূপৃষ্ঠে জমিনের মধ্যে আল্লাহ পাকের সাথে বিরুদ্ধাচরণ করে সুখ শান্তি পাইতে পারে না, এই কথা আমরাও বলি, বাস্তব কথা। चाहे वो अमेरिका में हो, चाहे वो यूरोप में हो, और चाहे बांग्लादेश में हो, और चाहे किसी दुनिया की धरती पर हो, अल्लाह की नाफरमानी करके आदमी सुकून से नहीं रह सकता। চাই সে দুনিয়ার যে কোনো দেশেই হোক না কেন, আমেরিকাতে হোক, ইউরোপে হোক, বাংলাদেশে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, পুরা রাজত্ব যেহেতু আল্লাহ পাকের, তো ওই আল্লাহ পাকের রাজত্বে আল্লাহ পাকের সাথে বিরুদ্ধাচরণ করে সুখ শান্তি পাইতে পারে কি? পশ্চিম কালেও না। मालदार होने से सुकून नहीं मिलेगा, मालदार होने से सुकून नहीं मिलेगा। ईमानदार बनकर और अल्लाह का बंदा बनकर जिंदगी गुजारने से सुकून मिलेगा, और आज दुनिया में इज्जत जिंदगी मिलेगी। हम मालदार बनने के चक्कर में परेशान हैं, हम ईमानदार बनने की फिक्र नहीं कर रहे हैं। और हुजूर ने हमें ईमानदार बनने की दावत दी है कि लोगों, अल्लाह को मानो, अल्लाह की मानो, अल्लाह तुम्हें कामयाब कर देगा। বলেন যে মালদার হইলেই যে শান্তি পেয়ে যাবে, মাল হইলেই, মালের মালিক হইলেই যে সুখ আর শান্তি পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে, তা কশিন কালেও না। মেরে ভাই, মালের সাথে আল্লাহ তাআলা সুখ শান্তিকে রাখেন নাই, সুখ শান্তিকে রাখছেন আল্লাহ কিসের সাথে? ইমানের সাথে। ইমান যদি হয়, অবশ্যই সে শান্তি পাবে, নিরাপত্তা পাবে, ইজ্জত পাবে। কিন্তু আমাদের অবস্থা হলো,
আমরা কিনা খালি মালদার হওয়ার পিছনে পড়ে গেছি, কিভাবে মাল হয়, কিভাবে আসবাব হয়, কিভাবে এই সমস্ত সামগ্রী আমাদের হস্তগত হয়, এর জন্যই আমরা পেরেশান হয়ে গেছি। অথচ মেরে ভাই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথার দাওয়াত দিয়েছেন, শোনো মানুষ, তুমি যতই মালের মালিক হও না কেন, যতই পদ প্রদর্শনের মালিক হও না কেন, তুমি সুখ আর শান্তি পাইতে পারবে না। সুখ আর শান্তি যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে একটাই রাস্তা ধরতে হবে, তাহলে যে আল্লাহ সুখ শান্তি দিবেন ওই আল্লাহ পাকের সাথে চলার জন্য তোমাকে দিন রোজেই চলতে হবে। अल्लाह के नबी की पूरी दुनिया के इंसानों को ये दावत है, ऐ लोगों, एक अल्लाह को मानो जैसा कि वो है, और एक अल्लाह की मानो जैसा कि तुमसे वो चाहता है, तुम्हें कामयाब हो, तुम्हें अल्लाह कामयाब कर देगा। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন, হে সমস্ত জগৎবাসী, শোনো শোনো, আল্লাহ পাককে মানো, আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হও, যেমন কিনা তিনি ওনার জাত এবং সিফাতের মধ্যে আছেন। যখন কিনা তুমি আল্লাহ পাককে মানবে ওনার জাত এবং সিফাত অনুযায়ী যেরকম তিনি চান, তাহলে তুমি যা চাইবে আল্লাহ তাআলা তা তোমাকে দান করবেন। अल्लाह को मानो जैसा कि वो है, আল্লাহ তাআলাকে মানো যেমন তিনি, তার জাত এবং সিফাতের মধ্যে যেমন তিনি। अल्लाह अपनी जात और सिफात में यकता है, वही सब कुछ करता है, वही करेगा और उसके करने से ही होगा। इसके अलावा किसी मखलूक के हाथ में कुछ नहीं है, वो तमाम मखलूक अल्लाह की मोहताज है। বলেন আল্লাহ তাআলা নিজের জাতের লাইনে একক, অদ্বিতীয়, এবং দুনিয়াতে তাই হবে যা তিনি চান, তিনি যা চাইবেন না কশ্চিন কালো হবে না। এই ভূপৃষ্ঠ যে এই জগতের মধ্যে তাই হবে যা তিনি চান, যা তিনি চাইবেন না কশ্চিন কালো হবে না। একমাত্র চাহাত হলো কারণেওয়ালা জাত হলেন আল্লাহ। ওই আল্লাহ পাকের সাথে যাতে প্রত্যেকটা জগতের মানুষের সম্পর্ক হয়, এটাই আমার আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে। दिल में ये यकीन उतारना पहला मुतालबा है। नबियों का पहली दावत यह है कि दिल से खुदा के गैर के यकीन को निकालो और खुदा के गैर से होने को निकालो, और एक अल्लाह वहदहू ला शरीक लहू से सब कुछ होने का यकीन दिल में उतारो। বলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রথম দাওয়াত হলো, বলে দিলের মধ্যে যেন আল্লাহ তাআলা কর্নেওয়ালা জাত এই কথার ইয়াকিন বদ্ধপরিকর হয়। আল্লাহ ব্যতীত যত কিছু আছে, আল্লাহ পাকের গায়ের যা কিছু আছে সবকে যেন দিল থেকে বাহির হয়। গায়ের যেন কিচ্ছুই করতে পারে না, আল্লাহ পাকের ব্যতীত যা আছে কেউ কিচ্ছু করতে পারে না, আল্লাহ তাআলাই করতে পারেন। এই কথার ইয়াকিন যেন দিলের মধ্যে বদ্ধপরিকর হয়, দিলের মধ্যে একবারে অন্তঃস্থলে গেঁথে যায়। और दिल की गहराइयों में ये यकीन उतारना मेहनत करके कि एक तरीक़े हयात जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में लेकर आए हैं, उसी तरीक़े हयात पर जिंदगी गुजारने पर कामयाबी मिलेगी। इसके अलावा कोई दुनिया के तरीकों पर और दुनिया के इंसानों के पीछे चलने से हमें कामयाबी नहीं मिलेगी। বলে দিলের মধ্যে যেন এই কথাও বদ্ধপরিকর করে নেই, যেমন আল্লাহ তাআলাই কান্নাওয়ালা ওনার থেকে হয়, ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা করবেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পন্থায়, একমাত্র পন্থা, একমাত্র তরিকা কামিয়াব হওয়ার। অন্য কোন পন্থা, অন্য কোন লাইন জীবন ব্যবস্থা নাই। একমাত্র পন্থা আল্লাহ পাকে কামিয়াব, আল্লাহ পাক থেকে কামিয়াবি অর্জন করার জন্য, তা হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, নবীজির জীবন ব্যবস্থা। इसलिए मेरे भाइयों, दीन जिंदगियों में आएगा मेहनत से। नबी वाली मेहनत जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को दीन की दावत की मेहनत दी है। इस मेहनत के जरिए जिंदगियों में दीन आएगा। उस मेहनत को जिंदा करने की जरूरत है, और उस मेहनत को हमें अपनी जात से करने की जरूरत है। हम उस मेहनत को करेंगे, अल्लाह हमें दीन और दीनी वाली जिंदगी दे देगा, और दीन आएगा, अपनी तमाम बरकतें, मददें और अल्लाह के वादे जो अल्लाह ने किए उन तमाम वादों को पूरा दीन करेगा। বলেন এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে মেহনত করতে হবে নবীওয়ালা তরিকায়, পন্থায়। মন মতো মেহনত করলে হবে না, নবীওয়ালা পন্থায়। বলে নবীওয়ালা মেহনত, নবীওয়ালা দিন আমার জিন্দেগিতে আনার জন্য নবীওয়ালা পন্থায় যখন কিনা মেহনত করব, তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিন দান করবেন। বলে মেহনত যতটুকু হবে দিন ততটুকু জিন্দা হবে, মেহনত অনুযায়ী দিন। বলে মেহনত যখন হবে তখন দিন আসবে, কিন্তু মেহনত যখন করব কাকে প্রথম টার্গেট বানাবো, লক্ষ্যবস্তু বানাবো? বলে প্রথম লক্ষ্যবস্তু হবে কে ভাইয়া? আমি নিজে।
নিজেকে লক্ষ্যবস্তু বানায়া মেরে ভাই দোস্তর বুজুর্গ মেহনত করবো, নিজের থেকে দিনকে নিয়ে আসবো, তো আল্লাহ তাআলা দিনের উপর চলার তৌফিক দান করবেন। দিন আমার জিন্দেগিতে নিয়ে আসবে, জাতির জিন্দেগিতে দিন আসবে। আর দিন যখন আসবে তো দিনের সাথে যে সমস্ত জিনিস সম্পর্কিত, কি রহমত, বরকত, বলে হেদায়েত, এই সব কিছু আল্লাহ তাআলা দান করবেন। তার জিন্দেগিতে রহমত পরিলক্ষিত হবে, তার জিন্দেগিতে বরকত পরিলক্ষিত হবে, তার জিন্দেগি সুসংগঠিত হবে। মেরে ভাই কেন? সে দিনের উপর চলতেছে। এই জন্য প্রথম মেহনত হলো যাতে করে মেহনত করে আমি আপনি আমার জিন্দেগিতে দিন নিয়ে আসি, আর এজন্য টার্গেট বানাই নিজেকে। इसलिए भाइयों तय करो कि इंशाअल्लाह नबी वाली मेहनत को जिंदगी में दाखिल करके जिंदगी गुजारेंगे। এই জন্য নিয়ত করি যে ইনশাআল্লাহ নবীওয়ালা মেহনতকে নিজের জিন্দেগির লক্ষ্যবস্তু বানিয়ে মেহনতের মাধ্যমে দিন নিজের জিন্দেগিতে প্রথমে নিয়ে আসবো। নিয়ত করা যায় না ভাই ইনশাআল্লাহ? दीन बगैर मेहनत के नहीं आएगा। দিন মেহনত ব্যতীত কোশ্চিন কালেও আসবে না। हम अपने बच्चों को चाहे कितनी बड़ी बड़ी डिग्रियां दिला दें, अगर दीन जिंदगी में नहीं है तो कसम खा के कहा जा सकता है इनकी डिग्रियां यह कामयाब नहीं करेगी। বলে হয়তো বা আমরা নিজেদের সন্তানদের খায়ের খাই চাইতে গিয়ে বাচ্চাদেরকে বড় বড় ডিগ্রি নিয়ে আসতে পারি কিনা, ডিগ্রিওয়ালা বানাই দিতে পারি, কিন্তু দিন যদি না আসে কোশ্চিন কালও তারা কামিয়াব হইতে পারবে না, তার লক্ষ্যবস্তু অর্জন পৌঁছতে পারবে না। বিদায় লক্ষ্যবস্তু পৌঁছার জন্য ডিগ্রির হোক আর না হোক তাদের জিন্দেগিতে সর্বাগ্রে যেটা নিয়ে আসতে হবে তার নাম কি ভাইয়া? দিন। हम ये नहीं कहते डिग्री हासिल न करो, हम ये कहते पहले अल्लाह के बंदे बनो और अल्लाह के बंदे बनकर डॉक्टर बनो। अल्लाह के बंदे बनकर जो डिग्रियां सब हासिल करो, अल्लाह ताला तुम्हें अपनी इताअत के रास्ते से तुम्हें कामयाब कर देगा और तुम्हारी जिंदगी बना देगा। और अगर दीन जिंदगियों में नहीं दाखिल किया गया, हमें अपने बच्चों को ईमान सिखाने की जरूरत है और दीन जिंदगियों में लाने की जरूरत है। और एक हुकूमत वाला अगर हुकूमत में दीन नहीं दाखिल करेगा ये कभी कामयाब नहीं हो सकता, इसे नाकाम किया जाएगा। जैसे अल्लाह ने जैसे फिरौन को नाकाम किया और अल्लाह ने कारून को नाकाम किया और अल्लाह ने अपने हर जमाने में दीन के छोड़ने की बुनियाद पर बड़े बड़े मेरे दोस्तों बागात वालों को नाकाम किया। हर जमाने में खुदा का यही ज़ाब्ता है, बाग वाले हों, खेती वाले हों, तिजारत वाले हों, ताजिर अपनी कितनी ही तिजारत बढ़ा के जिंदगी गुजारे, अगर दीन जिंदगी में नहीं है, अल्लाह की इताअत नहीं है, अल्लाह को नहीं पहचानता और अल्लाह की मारिफत नहीं करता और खुदा के अहकाम जिंदगी नहीं गुजारता, तो अल्लाह उसे उसकी तिजारत में नाकाम करेगा जैसे अल्लाह ने कौम शुएब को उनकी तिजारत में नाकाम किया। বলেন যে আমরা এই কথা কিন্তু কখনোই বারণ করি না, না করি না কাউকে যে ডিগ্রি অর্জন করবে না। তুমি ডিগ্রি অর্জন করো, কিন্তু সর্বাগ্রে তোমাকে যেটা অর্জন করতে হবে তা হলো কি? আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের কি ভাইয়া? বান্দা। কারণ আমি ওনার বান্দা সর্বাগ্রে, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের বান্দা। তারপরে আমার জন্য যা প্রয়োজন, আপনি ডাক্তার হন কোনো নিষেধ নাই, ডিগ্রি অর্জন করেন কোনো নিষেধ নাই মেরে ভাই, কিন্তু সর্বাগ্রে যেটা হইতে হবে তাহলে আমি আল্লাহ পাকের বান্দা। আর বান্দা যখন হব তখন আল্লাহ পাকের কি করব? মানবো। আর যখন আল্লাহ পাককে মানবো তো আল্লাহ তাআলা তার মানার লাইনে, ওনাকে অনুসরণ করার মধ্যে ইতাআতের লাইনে আল্লাহ তাআলা আমার জিন্দেগিতে যা প্রাপ্য, আমি কি চাই? কামিয়াব হইতে চাই মেরে ভাই, ওই কামিয়াবি আল্লাহ তাআলা নিয়ে আসবেন। দিন যদি না হয় তাহলে সে দুনিয়ার যে কোনো অবস্থায় হোক না কেন, যত বড় ডিগ্রিওয়ালাই হোক আর যত বড় হুকুমতওয়ালাই হোক আর যত কিছুই হোক না কেন, আল্লাহ তাআলা তার জিন্দেগিতে দিন না থাকার ফলে ওই যেই অবস্থা, যেই পদ পজিশন অথবা যেই সে ডিগ্রি অর্জন করছে ওই ডিগ্রিতেই তাকে আল্লাহ তাআলা নাকাম করবেন, তাকে আল্লাহ বেইজ্জত করবেন। বলে প্রথমে জিন্দেগিতে জানিয়ে আসতে হবে তাহলে দিন, চাই সে যে কোনো পর্যায়ের মানুষই হোক। উনি বলেন একজন হুকুমতওয়ালা যদি নাকি দিনদার হয় তো আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন, আর যদি দিনদার না হয় তো আল্লাহ তাআলা উদাহরণ টানছেন। বলে ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। মালের লেনে তুমি প্রশ্নযোগ্যতা অর্জন করলে তো আল্লাহ তাআলা কারণের ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। বলে দিন ছেড়ে দেবে তো তুমি যত বড় বাগ বাগিচার মালিকই হো না কেন, তুমি যত বড় কি হও ব্যবসায়ী হো না কেন, যত বড় যা কিছুই হো না কেন, দুনিয়াতে অনেক কিছু হইতে পারে। বলে ব্যবসার মাঝে যখন নাকি তুমি দিনকে ছাড়বে, বাগ বাগিচার মাঝে তুমি দিনকে ছাড়বে, রাজত্বের মাঝে তুমি দিনকে ছাড়বে, তো আল্লাহ তাআলা তোমাকে নাকাম করবেন। আর যদি নাকি দিন কি নিয়ে আসা হয় তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে কামিয়াব করবেন। বলে বাগ বাগিচার কথা গিয়ে বলতে গিয়ে তিনি বলছেন কওমে শুআয়ব,
বলে বিশাল বড় বাগের বিশাল বড় কি ছিলেন, বাগ বাগিচার মালিক ছিল। কিন্তু যাই হইলো, এক কথায় বলার উদ্দেশ্য হলো, বাগ বাগিচার মালিক হোক আর যাই হোক, যত বড় ডিগ্রিওয়ালাই হোক, প্রথম পর্যায়ে যেটা অর্জন করতে হবে তাহলে কি ভাইয়া, দিন। দিন আসবে তো সুখ শান্তি আসবে, দিন আসবে না তো সুখ শান্তি আসতে পারবে না, সে যে কোনো পর্যায়ের লোকই হোক না কেন। कुरान पाक में अल्लाह ताला शायरों ने पिछली कौमों के वाक़यात बयान किए हैं, और वो कौमें कौन है जो आज के जमाने में इंसान जितने शोबों में अपनी जिंदगी गुजार रहा है, उन तमाम शोबों से वो कौमें गुजरी हैं। कौम शोएब ताजिर कौम थी, कौम सबा जमींदार कौम थी, बागात वाली कौम थी, कौम आद इनके पास मजदूर पावर और ताकतें थी, कौम सबूत इसे हिरफत और सदत इसके पास थी, और ये तमाम कौमें कौम नूह अक्सरियत में थी। और मेरे दोस्तों, कौम सबा इनके पास बागात थे। इन तमाम को इन्होंने अपने अपनी दायनों में, अपने अपने शोबों में जब अपने जमाने की नबी की बात नहीं मानी और अल्लाह की ताअत वाली जिंदगी को इख्तियार नहीं किया, तो अल्लाह ने इन तमाम कौमों को इनके तमाम शोबों में नाकाम किया है। और कुरान में अल्लाह ये कह रहा है, लक़द काना फी क़ससिहिम इबरतुल लिउलिल अलबाब। ओ उम्मत मोहम्मद, ये जितनी कौमों के वाक़यात कुरान पाक ने हमने बयान किए हैं, इनके किस्सों को बयान करने की किस्से क्यों बयान किए गए हैं, ताकि तुम इबरत लो और अपनी जिंदगी को सही पर लाओ, और इनकी तरह अपने अपने शोबों में खुदा के अहकाम मत तोड़ो, वरना जैसे ये नाकाम हुए हैं तुम भी नाकाम हो जाओगे। বলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা উদাহরণ টানছেন, ঘটনা বর্ণনা করছেন। ইতিপূর্বে বহুত গোত্র চলে গেছে, কওম চলে গেছে। যেমন কিনা মেরে ভাই, আমাদের দুনিয়াতে বর্তমানে বিভিন্ন স্তর রয়ে গেছে, বিভিন্ন সাইট রয়ে গেছে, জীবন যাপন করার জন্য বিভিন্ন পন্থা, বিভিন্ন স্তর রয়ে গেছে। অতীতেও এরকম বিভিন্ন স্তর, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি চলে গেছেন, যাদের উদাহরণ আল্লাহ তাআলা জানছেন। দিনের উপর চলে নাই তো তাদের কি ক্ষতি হয়েছে, কি অবস্থা হয়েছে, দিনের উপর চলছে তো আল্লাহ তাআলা তাদের কি অবস্থানে নিয়ে ঠেকাইছেন। বলে দিনের উপর চলে নাই তো আল্লাহ তাআলা উদাহরণ দান করছেন কওমে শুআয়ব। ইতিপূর্বে নজিরে বলছিলেন, বলে ব্যবসায়ী ছিলেন ঠিকই, কিন্তু যখন নাকি দিনের উপর চলে নাই, ব্যবসা ওনাদেরকে তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে পারে নাই। ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই, কওমে সাবা বিশাল বড় বাগ বাগিচার মালিক ছিল, কিন্তু যখন নাকি দিনের উপর চলে নাই, তখন তারা কি করতে পারে, তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারে নাই। মনে করছিল আমরা ব্যবসা বাণিজ্যে অথবা বাগ বাগিচায়, অথবা আমরাই সংখ্যাগরিষ্ঠ, অথবা আমরাই এই, আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার, আমাদের মধ্যে এই সেই, আমাদের মধ্যে ডাক্তার, আমাদের মধ্যে এই। কিন্তু মেরে ভাই, যখন কিনা বিভিন্ন গোত্রের আলোচনা করিয়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয় নাই, না তাদেরকে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা, না তাদের ব্যবসা বাণিজ্য, না তাদের কৃষি, না তাদের মেরে ভাই বিভিন্ন রকমের যে বিভিন্ন বিদ্যা, বিভিন্ন হুনর তাদেরকে কাম দিছে, সব কিছুই যেন তাদেরকে ওই তাদের মেরে ভাই ক্ষতির দিকে নিয়ে গেছে। জানো নাকি আল্লাহ পাককে মানছে, আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করছেন। আল্লাহ পাককে মানে নাই তো আল্লাহ তাআলা নাকাম করছেন। এই আম্বিয়া কালাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে শেষে আমাকে আপনাকে এই উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা ফি কিসাসিহিম ইবরাতুন। বলে হে উম্মতে মুহাম্মাদী, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ শোনো। কি বলে, তাদের জিন্দেগিতে তোমাদের জন্য বিশাল বড় নসিহত রয়ে গেছে, জীবন যাপনের সুন্দর পন্থা তোমাদের সামনে রয়ে গেছে। তোমরা যেন, তারা যেমন নাকি ধোঁকা খাইছে ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে, কৃষির মাধ্যমে, সংখ্যাগোষ্ঠীর মাধ্যমে, অথবা বিভিন্ন বয়বিদ্যার মাধ্যমে, বিভিন্ন ডয়ডিগির মাধ্যমে, তোমরা যেন এই সমস্ত ধোঁকায় নিমজ্জিত না হয়ে যাও। তোমরা যেন এখান থেকে বেঁচে তোমাদের জিন্দেগিকে সুন্দর পন্থায় চালাও। কি বলো, যখনই তোমরা আল্লাহ পাককে মানবে না, তোমরা দুনিয়াতে যে কোনো পন্থাই হও না কেন, নতুন নতুন কিছু আবিষ্কার করো না কেন, তোমরা কশিন কালো কামিয়াব হবে না। কামিয়াবির রাস্তা একটাই, আর তা হলো দিন। যখনই তোমরা নবীকে মানবে, আল্লাহ পাককে হুকুমকে মানবে, তুমি দুনিয়ার যে কোনো স্তরে, যে কোনো অবস্থানেই হও না কেন, সুখ শান্তি পেয়ে যাবে। তা হবে না, তাহলে কিন্তু তোমরা নাকাম হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা বলে সারমর্ম বুঝিয়ে দিয়েছেন। আমার আপনার জন্য এই সমস্ত ঘটনাগুলো হলো নসিহত। ঘটনা উল্লেখ করে আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না, তাদের ঘটনা, তাদের বর্ণনা আল্লাহ তাআলা বর্ণনা করতে চাচ্ছেন না। চাচ্ছেন হলো আমাদের সামনে দিবালোকের ন্যায় সহি রাস্তাটাকে, দিনের রাস্তাটাকে উদ্ভাসন করবে, আমার আপনার সামনে খুলে ধরবেন, এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। आपने वो सब
कौमियात कौमी समूह को नहीं बयान किया, कहा कौम आद कहा, कौम सहामत कहा, आपने कौमी सभा को बयान किया फकत, कौम शुआइब कहा, बस दो ही अलैहिस्सलाम की कहा, अक्सरियत है अक्सरियत। कौम नूह मेजोरिटी में थी और खुदा की नाफरमान थी, नाकाम हुई। कौम आद का नारा सुपर पावर होने का था, मन अशद मिन्ना कुव्वा, हम सुपर पावर है, हमें कौन क्या कर सकता है। अल्लाह ताला शानू ने इनकी गलत जिंदगी पर इन्हें नाकाम किया है। कौम समूद हिल्फत सदक, पहाड़ों में जिन्होंने अपने मकानात बनाए और हिल्फ सदक की नेदों से मालिक थी, अपनी इंजीनियरिंग और अपने जमाने की टेक्नोलॉजी, उनकी ऐसी टेक्नोलॉजी थी कि आज भी दुनिया के लोग उनके पहाड़ों में उनके मकान जो बनाए हैं वो देखने जाते हैं। वो टेक्नोलॉजी वाली कौम थी। कौम आज में जो सुपर पावर वाली कौम थी, और कौम सबब बागात और खेती वाली कौम थी, और कौम शायद तिजारत वाली कौम थी। ये तमाम कौमें अपने अपने जमाने में अपनी नाकाम हुई, और खुदा ने कौम आज जो सुपर पावर का दोस्तों दावेदार थी, खुदा ने इन्हें एक हवाई तूफान में इन्हें ऊपर से नीचे से ऊपर उठाकर वहीं से पटका खत्म किया, एक को बाकी नहीं रखा। উনি বলেন যে অতীতের কওমের কথা আবার তিনি সুন্দর করে স্পষ্ট করে দিচ্ছেন। বলে কওমে না, কওমে নূহ, ওনারা বলতে আমরাই তো অধিক, আমরাই তো সংখ্যাগরিষ্ঠ, আমাদের ভিতরে আবার কারা আছে, সংখ্যায় আমরা অধিক, আমরাই আমরা। ঠিক তদ্রুপ ভাবে মেরে ভাই কওমে আদের কথা বলেছিলেন। ওনারা ছিল কি, ওনারা বলতো সুপার পাওয়ার, মানে আমাদের চেয়ে শক্তি আর কার আছে, বড়াই করতো আমাদের চেয়ে আছে কি শক্তিশালী কেউ, আমাদের মতো ক্ষমতাবান কেউ আছে কি। কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিলেন না না। ঠিক তদ্রুপ ভাবে কওমে সামুদ, ওনারা মেরে ভাই কি করতো, বলে ওনারা ছিল টেকনোলজির, ওই যে আজকাল নতুন নতুন টেকনোলজি বাহির করে মানুষ, টেকনোলজির একদম ইঞ্জিনিয়ার, টেকনোলজির উর্ধে। আদৌ তাদের টেকনোলজি দেখার জন্য মানুষ ওই সমস্ত এলাকা গুলিয়ে মেরে ভাই টুরিস্টের জায়গা বানাইছে, দেখতে যায়, গিয়ে দেখে কি কি টেকনোলজি, কি কি পদ্ধতি, কি কি মেরে ভাই তাদের কাছে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ছিল, ওগুলো থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। কওমে সাবা, ওনারা ছিল নিজেদের বাগ বাগিচার বড়াই করতো, এমন বাগ বাগিচা যারা নাকি মেরে ভাই উদাহরণই টানা যায় না। কিন্তু उसने भी डैम बनाया था, হ্যাঁ, ওইখানের মধ্যে ড্যাম বানাইছিল, পানির মতো সুন্দর কি ব্যবস্থা, মানে বাগ বাগিচা যাতে সুন্দর হয়, সুন্দর হওয়ার জন্য যত পদ্ধতি আছে সব পদ্ধতি মেরে ভাই তারা কি করছিল, ব্যবহার করছিল। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছে না না, আল্লাহ পাকের সাথে যে সম্পর্ক না হয় তাহলে কি হবে। তুমি কি বলবে আমি সুপার পাওয়ার, আমাকে কে হারাবে, আছে কি দুনিয়াতে কেউ আমার সাথে একটু পাঞ্জা লড়বে, আমাকে দেখাই দিবে। আল্লাহ দেখাই দিয়েছেন, আছে আছে, তিনি আছেন। কওমে আদ কতই না বড়াই করছিল, কিন্তু ওই বড়াইকে আল্লাহ তাআলা কি করছেন, বলে তাদের জন্য আল্লাহ তাআলা বাতাসকে মেরে ভাই তাদের জন্য নিযুক্ত করছেন। আর বাতাসকে যখন আল্লাহ তাআলা তাদেরকে নিযুক্ত করছেন, বাতাসে তাদের অবস্থা কি করছে কোরআনে পাকের মধ্যে একদম দিবালোকের নেই স্পষ্ট করেছে। বড় বড় শতান খেজুর গাছের মতো তাদেরকে আসমানে নিয়ে দপাস করে ফেলাইয়া এমনই মারছে, তাদের অস্তিত্ব একটাও রয় নাই। আল্লাহ তাআলা গর্ব সহকারে বলেছেন, আসে কি কেউ না মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হবে না, সে যত সুপার পাওয়ারই হোক না কেন, সে যতই সংখ্যাগরিষ্ঠ হোক না কেন, সে যতই বাহাদুর থেকে বাহাদুর হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন, যত বড় টেকনোলজির মালিক হোক না কেন, যত বড় বাগানের মালিক হোক না কেন, আল্লাহ পাকের সাথে সম্পর্কিত হবে না, কোন জিনিস তোমাকে কামিয়াব করবে না। আল্লাহ পাকের সাথে হবে এই কিচ্ছু নাই, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করবেন। কামিয়াবের একটাই রাস্তা, তাহলে কি ভাইয়া, দিন। इसलिए भाई दोस्तों, ये जो इज्तिमा हमारे यहाँ हो रहा है, ये इज्तिमा इसी के लिए है कि हमारे एक एक मुसलमान भाई की जिंदगी में अल्लाह के दीन की मेहनत जिंदा हो जाए, और एक एक मुसलमान अपनी जात से अल्लाह के दीन के मुताबिक जिंदगी गुजारते हुए दुनिया के इंसान अल्लाह की अहकाम वाली जिंदगी पर आए, उसकी मेहनत करने वाले बन जाएं। इसके लिए मेरे दोस्तों, ये हमारा इज्तिमा है। বলে আমাদের এই ইজতেমা যে আছে, আমাদের ইজতেমা এই জন্যই যাতে করে প্রত্যেকটা মুসলমান দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আছে না কেন, তাদের জিন্দেগিটা হয় দিন মোতাবেক।
এবং প্রত্যেকে যে দিন মোতাবেক জিন্দগি যাপন করবে, দিন নিয়ে আসবে, প্রত্যেকে শুরু করবে নিজের জাত থেকে। আমি আমার ব্যক্তি থেকে শুরু করব, আমার থেকে শুরু করব, যাতে করে আমার জিন্দগি থেকে না দিন এসে যায়। আর দিন যেমন আমার জিন্দগিতে এসে যায়, ঠিক তদ্রুপভাবে গোটা জাতির মধ্যে দিন এসে যায়, সমস্ত মানুষ দিনের উপর চলতে পারে, কেমন পর্যন্ত আরো মানুষ দিনের উপর চলতে পারে। এর জন্য এক আজম নিয়ে, এরাদা নিয়ে মেরে ভাই দোস্তর বুজুর্গ আমি আপনি চলবো, এর জন্যই এই ইজতেমা। इतने बड़े अजीम मकसद के लिए हमारा इज्तिमा होता है। এত বড় বিশাল এক লক্ষ্যবস্তুকে সামনে নিয়ে আমাদের এই ইজতেমা করা হয়। दुनिया के इंसान नाकामी से बच जाए, हलाकत से बच जाए। সমস্ত দুনিয়ার মানুষ নাকামি থেকে, ধ্বংস থেকে বেঁচে যায়, এর জন্যই আমাদের এই ইজতেমা। वरना मेरे भाइयों, आज का इंसान जिस रुख पे चल रहा है और खुदा के अहकाम को तोड़कर दुनिया में फसाद फैला रहा है, अल्लाह ताला अभी से ढील दे रहा है। अल्लाह की ढील है। अगर अल्लाह उससे भी और नाराज होकर अगर हालात जमीन को हिला दे तो इनकी टेक्नोलॉजी ने बचा नहीं सकती। বলে আল্লাহ তাআলা মানুষকে মেরে ভাই এই জন্য পাঠায় নাই যে তারা দুনিয়াতে যা ইচ্ছা মন চাহি জিন্দগি যাপন করবে, ফাসাদ করবে, মেরে ভাই মন মতো চলবে, এই জন্য পাঠায় নাই। তবে হ্যাঁ, মানুষ যে বিভিন্ন রকমের গুমরাহি পথে, পথভ্রষ্ট পথে চলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে ঢিল দিছেন, আল্লাহ তাআলা তাদেরকে দিছেন, সুযোগ দিছেন, একটু দেখতেছেন আল্লাহ তাআলা কি করেন। যদি আল্লাহ তাআলার পাকারে এসে যায়, সামান্য জমিনের মধ্যে একটু ভূমিকম্প নিয়ে আসে, একটু হালায় দেয়, তাহলে কি করবে? দুনিয়ার কারো থাকার কোনো অধিকার রয়ে গেছে কি? যত মানুষ যত মেরে ভাই যত কিছুতে বড়াই করে আর কি করে অহংকার করে, কারো কোনো বড়াই বা কারো কোনো অহংকার থাকবে কি? থাকার কোনো সুযোগ আছে কি? না। अरे अल्लाह ताला इनकी जमीनों को हिलाए तो क्या इनका एटम बम को बचा सकता है? যদি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প নিয়ে আসেন আর জমির মধ্যে একটু লড়াচড়া দিয়ে দেন, তাহলে কি কারো অ্যাটম বোম তাদেরকে নিরাপত্তা দিতে পারবে কি? एक हवाई तूफान खुदा भेज दे तो क्या इनकी टेक्नोलॉजी इनको बचा सकती है? একটা যদি আল্লাহ তাআলা একদম জড় বাতাস আর প্রচন্ড তুফান চালায় দেয় আল্লাহ তাআলা, তাদের টেকনোলজি এবং তাদের যে সমস্ত বুদ্ধি আর যে সমস্ত মেরে বাঁচার মাধ্যম রয়ে গেছে, এগুলোকে তাদের বাঁচাইতে পারবে? ये अहमक सोच रहे क्या कि हम तहखानों में तहखाने बनाएंगे ताकि हम एटम बम से हमारी हिफाजत जाए। लेकिन इन पागलों को ये पता नहीं है कि अगर खुदा जमीन को हिला देगा तो इनके तहखाने में कहां बचा सकते हैं। মানুষ যেহেতু বোকা, তার বুদ্ধিও সংকীর্ণ অনুযায়ী সে মনে করে যে আমার বাঁচার এই মধ্যম হবে, ওই মধ্যম হবে, মাটির নিচে হবে, কত কিছুই মানুষ ডাইনে বামে চিন্তা করে থাকে। কিন্তু সে জানে না আল্লাহ তাআলা যদি জমিনের মধ্যে একটু কম্পন সৃষ্টি করে দেন, আল্লাহ তাআলা যদি জমিনের মধ্যে হালত নিয়ে আসেন, তাহলে তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাদের সংকীর্ণ বুদ্ধি আর আল্লাহ তাআলার অসীম, ওই অসীম দিয়ে যদি ধরে, তাহলে এই সসীমের সামান্য সংকীর্ণ কারো কোনো বিবেক বুদ্ধি টেকনোলজি টিকবে কি? क्वेश्चन का लेना। इसलिए मेरे भाइयों, हम और आप अपने नबी की मेहनत को जिंदा करें और आप वाली मेहनत को अपनी जिंदगी में दाखिल करके दुनिया वालों पर रहम खाएं और खासतौर पर इस उम्मत पर रहम खाएं। ये मुसलमान दुनिया में इसलिए जलील नहीं है कि इसके पास माल, पैसे, कौड़ियां, ठीकरे नहीं है, हुकूमतें नहीं है, इसलिए जलील नहीं है। ये मुसलमान दुनिया में जलील इसलिए है कि इसकी जिंदगी में दीन नहीं है। বলে মেরে ভাই, নিজের জিন্দেগিতে মেহনত করে, নবীওয়ালা মেহনতের মাধ্যমে নিজের জিন্দেগিতে দিন নিয়ে আসি, সমস্ত জগতে দিন এসে যায়। আর দিনের মাধ্যমে কি হবে? বলে দিনের মাধ্যমে মানুষের উপর রহম করা হবে, মানুষ জাতির উপরে রহম করা হবে, মানুষকে বেইজ্জতি থেকে বাহির করা হবে। বলে উম্মতের উপরে, মানব জাতির উপরে বিশাল বড় এক রহম কি? মানুষের মধ্যে দিন এবং দিনের মেহনতকে চালু করা। দিন আর দিনের মেহনত যদি না হয়, তাহলে মানুষ বেইজ্জতির মধ্যে পতিত হবে, সংকীর্ণতা পতিত হবে, সমস্যায় পতিত হবে। উনি বলেন যে ভাই, আজ মুসলমান দুনিয়াতে সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত। মুসলমানদেরকে যেন সবাই ঘৃণার চোখে দেখে, আস্তাগুরের মধ্যে সবাই বসবাস করতেছে মনে হচ্ছে যেন। কেন ভাই এই অবস্থা হলো? আমাদের কাছে বিভিন্ন দরকারের জিনিস অথবা আসবাব অথবা মেরে ভাই সমস্যা সমাধান করার যে সমস্ত পদ্ধতি রয়ে গেছে, এগুলো নাই। না, এগুলো না। আসল জিনিস হলো মেরে ভাই আসবাবের কমতি না। যদি কমতি থাকে তাহলে কিসের ভাইয়া? একমাত্র দিনের কমতির কারণে আমি আপনি ওই বেইজ্জতের গন্ডি দিকে পড়ছি। আবার যখন দিন নিয়ে আসবো, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের গন্ডিতে নিয়ে আসবেন, ইজ্জতওয়ালা জাতি বানাবেন। वलिल्लाहिल इज्जत वलिरसूलिहि वलिलमुमिनीन। कुरान में अल्लाह कह रहा है इज्जत का मालिक एक अल्लाह है और अल्लाह ताला इज्जत
अपने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को और ईमान वालों के लिए इज्जत है। বলে ইজ্জতের গণিতে আসার জন্য রাস্তা একটাই, তা হলো দিন। কারণ দিন যখন নিয়ে আসবো আল্লাহ ইজ্জত দিবেন। ইজ্জত লাগে ভাইয়া আল্লাহ, আর ইজ্জত কার ভাই? নবীজির। এখন যদি ইজ্জত আমাকে আল্লাহ পাকের খাজানা থেকে, আল্লাহ পাক থেকে নিতে হয়, তাহলে নবীজির পন্থায় নিতে হবে, দিনের মাধ্যমে নিতে হবে। আমি আপনি যদি ইজ্জতওয়ালা হইতে চাই, রাস্তা একটাই, আল্লাহ পাককে মানবো, নবীজির পন্থায় নিজের জিন্দেগিকে করবো। इसलिए मेरे भाइयों, ये जो इज्तिमा हो रहा है और इज्तिमा को दो महीने बाकी हैं, ये इज्तिमा एक मेहनत का नाम है। हमारे हज़रत जी फरमाते थे, इज्तिमा के माने इज्तिमा से पहले मेहनत, इज्तिमा में मेहनत और इज्तिमा के बाद मेहनत के लिए जमातों का निकलना। ये एक मेरे दोस्तों मेहनत है। एक एक घर पर जाकर इतनी मेहनत की जाए कि इज्तिमा के आने से पहले पहले हर घर में नमाज, जिक्र, तिलावत, अल्लाह के दीन के सीखने का फिक्र और अल्लाह की मखलूक पर हम अल्लाह की मखलूक की हमदर्दी करते हुए मखलूक खुदा में अल्लाह का दीन जिंदा हो जाए, इसका फिक्र हर फर्द में पैदा हो जाए। इसके लिए मेरे दोस्तों हमें मेहनत करनी होगी। উনি বলেন যে ভাই এই জন্যই পুরানাদের জোর, আর পুরানাদের জোরের পরেই একদম মেরে ভাই 2 মাসের আগে এসে যাবে কি ভাইয়া? ইজতেমা। বলে এই ইজতেমা এই জন্যই করা হচ্ছে, বলে ইজতেমা একটা শিরোনাম। इज्तिमा आने वाला उसके बारे में कह रहा हूँ জি, এই যে हो ही रहा है तो हो जाएगा। জি 2 महीने के बाद जो इज्तिमा होने वाला है जी, वो इज्तिमा के सिलसिले की बात कर रहा हूँ मैं। हाँ, বলে যে ভাই আল্লাহ তৌফিক দান করে এই যে আমাদের এখানে একত্রিত হওয়া, তারপর 2 মাস পরে আমাদের কি হয়ে যাবে ভাইয়া? ইজতেমা হবে। এই ইজতেমা যে ইজতেমা একটা শিরোনাম, ইজতেমা একটা কি ভাইয়া? শিরোনাম, কিন্তু তার উদ্দেশ্য হলো মেহনত। তার উদ্দেশ্য কি ভাইয়া? মেহনত। বলে মেহনত যখন হবে তখন ওই ইজতেমার মাধ্যমে আমাদের যে লক্ষ্যবস্তু, ওই লক্ষ্যবস্তুটা অর্জন করতে পারবো। মেরে ভাই উনি বলেন যে আমাদের হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বলতেন, ইজতেমার মধ্যে মেহনত হলো একটা ইজতেমার আগের মেহনত, একটা ইজতেমার দৌড়ানের মেহনত, আর একটা হলো ইজতেমার পরের মেহনত। কয়টা মেহনত ভাইয়া? তিনটা স্তরে মেহনত করা। বলে ইজতেমার আগেই যেন এমন মেহনত হয়ে যায়, প্রত্যেকটা ঘর থেকে ঘর, প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি, প্রত্যেকটা গলি থেকে গলিতে এমন এক মেহনত হয়ে যায়, যেই মেহনতের মাধ্যমে প্রত্যেকটা মেরে ভাই ঘর থেকে ঘরের লোকজন কেমন হয়ে যায়? নামাজি হয়ে যায়, তেলাওয়াত করনেওয়ালা হয়ে যায়, জিকির করনেওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করনেওয়ালা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা এক কথায় কি হয়ে যায় ভাইয়া? দিনদার হয়ে যায়, দিনই জিন্দিগি হয়ে যায়। সমস্ত মানব জাতির উপরে মেরে ভাই দরদ দেখায়া মানুষের সাথে সুসম্পর্ক কায়েম করে মানুষের উপরে এমন এক মেহনত হয়ে যায়, যাতে করে প্রত্যেকটা মানুষ দিনমুখী হয়ে যায়, দিনের সাথে নিজে সম্পর্কিত করনেওয়ালা হয়ে যায়। এর জন্য এক মেহনত প্রত্যেক জায়গায় চালু হয়ে যায়, এমন একটা পরিবেশ কায়েম হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ দিন দিকে দাবিত হয়, নাফরমানির গণ্ডি থেকে বাইর হয়ে দিনের গণ্ডিতে এসে যায়। এর জন্য এক মেহনত চালু হয়ে যায়। यहाँ से जाकर घर में ये फिक्र लेकर जाना है कि एक एक घर पर जाकर एक एक मुसलमान के पास बैठकर उसको अपनी जिंदगी का मकसद समझाना कि मुसलमान की क्या जिम्मेदारी है और इस जिम्मेदारी के पूरा करने पर अल्लाह की क्या क्या मददें आएंगी। इन बातों को समझाकर उसे इस मेहनत के लिए तैयार करना, नमाज के लिए तैयार करना, जिक्र तिलावत के लिए तैयार करना, हर घर में किताबी तालीम का जिंदा होने का फिक्र करना, हर मस्जिद में, हमारी हर मस्जिद में मुसल्लियों को लेकर मस्जिद की तालीम 4-5 आदमी की तालीम नहीं है, मस्जिद वाली जमात की तालीम नहीं है, ये तो मोहल्ले के तमाम मुसलमानों की तालीम है। लिहाजा उनके मशवरे से अपनी मस्जिद में तालीम का कौन सी नमाज के बाद तालीम करनी है, उस नमाज के बाद वहीं पर मस्जिद में तालीम के हल्के जिंदा करने हैं और हर मुसलमान को दीन की महफिल तैयार करना है। अभी यहाँ से आपको जाना है, मेहनत के लिए जाना है। आप आजाद अपनी जमातें बनाकर अपने मुल्क के एक एक देहात में मेहनत के लिए जमातों को रवाना करना और हम मकाम पर रहते हुए अपने मोहल्ले और अपने मस्जिद में घर घर जाकर एक एक मुसलमान को लोग क्यों दीन के लिए और दीन की मेहनत के लिए तैयार करने की फिक्र करना। বলে যে ভাই আমরা এখন এখান থেকে
এই মেহনতটাকে, এই ফিকিরটাকে নিয়েই নিজ নিজ এলাকায় যাব, যাতে করে প্রত্যেকটা মুসলমান থেকে মুসলমানের জীবন যেন দিনই জিন্দিগি হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে আমার জিম্মাদারিটা কি। আমার ব্যক্তিগত জিম্মাদারিটা হলো নিজের দিনের উপর চলা। সমস্ত জগতের মানুষ দিনের উপরে চলতে পারে, এর জন্য আপ্রাণ চেষ্টা করা। নিজের জিন্দিগির লক্ষ্যবস্তুটাকে যেমন বোঝানো, আর লক্ষ্যবস্তু নিয়ে যেন আমি চলবো, আমার জিম্মাদারি যখন আদায় করব, তো কি কি সাহায্য হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। কারণ জিম্মাদারি যখন আদায় করব তখন সাহায্য আসবে কার ভাইয়া? আল্লাহ পাকের। তো এই সাহায্য কি কি পর্যায়ে আসবে, কি কি ধরনের সাহায্য হইতে পারে? হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন কি কি সাহায্য পাইছেন, বলে লক্ষ্যবস্তুটাও বোঝাবো, লক্ষ্যবস্তু আদায় করলে কি কি সাহায্য পাইবো তাও বুঝাবো। মেরে ভাই বলেন, বোঝানোর সাথে সাথে চেষ্টা করব যাতে করে ওই মেহনতের মাধ্যমে নতিজাটা কি হবে, রেজাল্টটা কি হবে, ফলটা কি হবে। বলে ফলটা হবে প্রত্যেকটা মানুষ নামাজি হবে, প্রত্যেকটা মানুষ তেলাওয়াত করনেওয়ালা হবে, প্রত্যেকটা মানুষ জিকির করনেওয়ালা হবে, প্রত্যেকটা মানুষ নিজের ঘরের মধ্যে তালিম করনেওয়ালা হবে, প্রত্যেকটা মুসলমান মেরে ভাই নিজের লক্ষ্যবস্তু বুঝে, নিজের জিম্মাদারি বুঝে মসজিদের সমস্ত কাজগুলো চালু হয়, এর জন্য মেহনত করবে, সর্বাগ্রে জিনিস চালু করবে, তাহলে প্রত্যেকটা মানুষ মসজিদে তালিম করবে। উনি বলেন তালিম কোনো 4-5 জন মেরে ভাই 6-7 জন নিয়ে করার জিনিস নয়। তালিমটা হলো এমন, এটা হলো এই মসজিদের আন্ডারে যতগুলো ঘর আছে, পুরুষ মর্দ আছে, যারা বালে পুরুষ আছে, সবাই যেন এই তালিমের মধ্যে ধরতে পারে। এই জন্য চেষ্টা করব মশলার পরিধিও যেন লম্বা হয়, সবাই যেন শরীক হইতে পারেন। সবাইকে নিয়েই মেরে ভাই এখানে তালিম করব, সবাই যেন নামাজি হয়। এর জন্য কোন একটা নামাজের পিছনে, নামাজ যখন পড়ছে নামাজের পরে কোন একটা নামাজের পরে তালিমটাও করে নিব। বলেন যে এখান থেকে আমি আপনি যে যাচ্ছি মেহনত করার জন্য যাব। আবার যেমন আমরা মেরে ভাই নিজের এলাকায় যাব, আল্লাহ তৌফিক দান করে এখান থেকে জমাতগুলো রওনা করব। একদম গ্রাম থেকে গ্রাম, গঞ্জ থেকে গঞ্জ, এমন কোনো গ্রাম না থাকে, এমন কোনো ইউনিয়ন নাম থাকে যেখানে নাকি জমাতের ছোঁয়া লাগে নাই। জমাত পড়ছে, জমাত গিয়ে প্রত্যেকটা মানুষের উপরে মেহনত করছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, যেমন কিনা এখান থেকে জমাত রওনা করব, ঠিক তদ্রুপ ভাবে এলাকায় গিয়েও মেরে ভাই জমাত তৈরি করব। জমাত তৈরি করে আবার মেরে ভাই আল্লাহ পাকের রাস্তায় পাঠাইবো, নিজেরাও বাইর হব, সবাইকে বাইর করব। তো যেমন কিনা জমাতের মাধ্যমে আল্লাহ পাকের রাস্তায় বাইর হয়ে মেহনত করব, ঠিক তদ্রুপ ভাবে মকামে থেকেও মেহনত করব। উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানুষ যেন নিজের জিন্দগির লক্ষ্যবস্তুটা বুঝতে পারে, আর লক্ষ্যবস্তুর মধ্যে সবাই উঠতে পারে, সবাই জাতিভাবে দিনদার হয়, এবং দিন সবার মাধ্যমে পুরা জগতে ভাই কি হয়, আম হয়। এর জন্য চেষ্টা আর মেহনত করেনেওয়ালা হয়ে যায়। ইস্তেমার আগে আগে যেন প্রত্যেকটা মানুষের জীবনের পাল্টা খেয়ে দিনমুখী হয়। এর জন্য যেন আমি আপনার চেষ্টা ফিকির করতে পারি, এই নিয়ত করে, এই বদ্ধপরিকর হয়ে আমি আপনি এখান থেকে যাব। मेरे भाइयों, अल्लाह के प्यारे नबी का फरमान है कि जब मुसलमान 5 वक्त की नमाज की पाबंदी करेगा तो इसकी पाबंदी करने पर अल्लाह सबसे पहले उसकी रोजे की तंगी को दूर करेगा। বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাহী ফরমান শোনাইছেন। বলে মানুষ যখন নাকি নামাজের ইহতিমাম করবে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার ফলে প্রথমে আল্লাহ তাআলা যা দান করবেন তা হলো রিজিকের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে দূর করে দিবেন। रोजे का मसला हल नमाज से होगा। বলে রিজিকের সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হবে। रोजे का हल दुनिया के मुल्कों में फिरने से नहीं होगा। রিজিকের সমস্যার সমাধান দেশ থেকে দেশান্তর হওয়ার মধ্যে বিভিন্ন দেশে যাওয়ার মাধ্যমে হবে না। रोजे का हल मेरे दोस्त नमाज है। अल्लाह के नबी का फरमान है, हक है, अल्लाह ही का वादा है कि जब मुसलमान नमाज की पाबंदी और एहतिमाम करेगा, अल्लाह उसकी रोजी की तंगी को दूर करके इसकी रोजी में बरकत देगा। বলে আল্লাহ পাকের ওয়াদা হক, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন নিশ্চিত সত্য। মেরে ভাই একদম একান্ত কথা, একটাই কথা। বলে মানুষ যখন নাকি নামাজের ইহতিমাম করবে আর নামাজকে সুন্দর থেকে সুন্দর করবে, তো আল্লাহ তাআলা তার রিজিকের সমস্যাকে সমাধান করে দিবেন। তার জিন্দেগিতে যত সমস্যা আছে সব সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। कुरान पाक में अल्लाह का वादा है, वलौ अन्ना अहल कुरा आमनू वत्तक़ौ लफतहना अलैहिम बरकातिन मिनस समाई वल अर्द। अगर बस्तियों में, देहातों में, आबादियों में रहने वाले अगर अपने ईमान को और तकवे वाली जिंदगी को इख्तियार करेंगे तो अल्लाह ताला इनके लिए आसमानों और जमीनों से बरकतों के दहाने खोलेगा। বলে আল্লাহ পাকের ওয়াদা হক,
আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য ওয়াদা করছেন কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলে জমিনবাসী যদি নাকি ঈমান আর তাকওয়ার সাজে ঈমান আর তাকওয়া দ্বারা নিজের জিন্দেগিকে সুসজ্জিত করে, তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিবেন, তাদের সমস্ত সমস্যাগুলোকে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। कुरान पाक में है वलो अन्नहुम अक़ामु त्तौरात वल इंजील वमा उनज़िला इलैहिम मिन रब्बिहिम लअकलू मिन फौक़िहिम व मिन तहति अर्जुलिहिम मिनहुम उम्मतुन मुक़्तसिदा। अहले किताब को कुरान कह रहा है, अगर ये अहले किताब अपनी किताब पर और जो अल्लाह के नबी कुरान पाक और कुरान पर नाज़िल आए हैं इस पर अगर ये अमल करेंगे तो अल्लाह इन्हें ऊपर से और नीचे से खिलाएगा। বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যা বলছেন তার সারমর্ম হলো আহলে কিতাব যারা রয়ে গেছে তারা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কোরআনে পাক আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলে আহলে কিতাব এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কিতাব এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তা অনুযায়ী যখন নাকি জীবন গড়বে, জীবনকে সাজাবে, তো আল্লাহ তাআলা রিজিক কোথা থেকে নিয়ে আসবেন? বলে উপর থেকে নিয়ে আসবেন, জমিনের ভিতর থেকে তলদেশ থেকে আল্লাহ রিজিক বাইর করবেন। অর্থাৎ রিজিক বাহির হওয়া, রিজিক পাওয়ার যতগুলো রাস্তা আছে, মধ্যম আছে, সমস্ত রাস্তাকে আল্লাহ তাআলা মধ্যমকে তাদের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। तो करोगे? করবেন তো ইনশাআল্লাহ ভাইয়া? यहाँ से घर खाने पीने नहीं जाना, यहाँ से 2 महीने से के बाद जो इज्तिमा हो रहा है उस इज्तिमा की मेहनत के लिए जाना है। এইখান থেকে ঘরে খাওয়ার জন্য থাকার জন্য যাব না, বরঞ্চ ওই যে 2 মাসের মাথায় যে ইজতেমা আসতেছে ওই ইজতেমার পূর্ণ মেহনত করার জন্য যাব ইনশাআল্লাহ। इंशाअल्लाह कह के छूट मत जाओ। বলে ইনশাআল্লাহ কই আবার দেখেন দাইনে ভাবে চলে যাবেন না। अभी यहीं बैठकर अपनी जमात बनानी है तुम्हें। এখানে বসে নিজ নিজ मेरे भाई खित्ताয় বসে जमात बनाबो और जमातें बनकर जहां तुम रहते हो उस इलाके में तुम्हारे जो है ना क्या है वो जिम्मेदार साथी है। अरे नहीं, क्या तुम्हारी जिला और जिले के बाद क्या बताते हैं, थाने और क्या है, यूनियन है, यूनियन है, थाने हैं, ये जितने तुमने बनाए हैं ना उसके एतबार से जमातें किलों की 4-4 महीनों की बनाकर पूरे मुल्क में फैलना है और एक एक मुसलमान के पास जाकर खुशामद करनी है, हाथ जोड़ने हैं कि भाई अल्लाह से अपनी गलत जिंदगी पर तौबा करो, भाई नमाज की पाबंदी करो, भाई दीन की मेहनत में लगो। हर मुसलमान को तैयार करना, फिक्र करना, अपने आप को थकाना और फिर रात को उनके खुदा से मांगना। मेहनत के बाद दुआ होगी, दुआ अल्लाह कबूल करेगा और मेहनत के बाद अल्लाह से मांगोगे, अल्लाह तुम्हारी मांग पूरी करेगा। लिहाजा ये 2 महीने हमें अल्लाह ने दिए हैं इज्तिमा के लिए, मेहनत करके फिर मेहनत करते हुए सबको लेकर इज्तिमा में पहुंचना। হ্যাঁ, উনি বলেন যে ভাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করে ভৌগোলিকভাবে প্রত্যেকটা মানুষের জন্য একটা জেলা রয়ে গেছে, থানা রয়ে গেছে, ইউনিয়ন রয়ে গেছে, গ্রাম রয়ে গেছে, তাই না ভাইয়া? একটা হলো আমাদের মানে প্রত্যেকে নিজ নিজ জমাত বানায়া ওই নিজ নিজ থানা, জেলা, শহর, মেরে ভাই গ্রাম, ইউনিয়ন, প্রত্যেক পর্যায়ে এক কথায় প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা পৌঁছে যাই, প্রত্যেকটা মানুষের মধ্যে গিয়ে নিজেকে ছোট বানায়া খোশামত কইরা যে আল্লাহর জন্য মেরে ভাই গলত রাস্তা থেকে বাইর হয়ে সহি রাস্তায় এসে যাই। আল্লাহ পাকের জন্যই মেরে ভাই নিজের উপর নিজে রহম করে, জাতির উপর রহম করে, যাতে করে ভ্রান্ত পথ থেকে সহি রাস্তায় উঠতে পারি, জীবনটাকে পাল্টা খাওয়াইতে পারি, জীবনটাকে মেরে ভাই নামাজ দ্বারা সুসজ্জিত করতে পারি, অর্থাৎ এক কথায় আল্লাহ পাকের হুকুম দ্বারা সুসজ্জিত করতে পারি। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ নিজের প্রত্যেকটা জেলা, থানা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে সবার কাছে গিয়ে সবার কাছে মেহনত করব। মেহনত করে মেরে ভাই নিজেকে এমন থকাইবো শরীরে আর কুলাচ্ছে না, আর পারতেছি না, রাত্রেবেলায় ওই ক্লান্তি ভরে যখন নাকি আল্লাহ পাকের কাছে চাইবো, হাত উঠাইবো, গরম গরম চোখের পানি পড়বে, আল্লাহ তাআলা মেহনতের পরে দোয়াকে কবুল করেন। মেরে ভাই এই জন্য আমরা এখান থেকে যাচ্ছি, এই জন্যই মেহনত করার জন্যই। 2 মাসের মাথায় যে আমাদের ইজতেমা আছে, মেহনত করে সবাই সাথীদেরকে নিয়ে নগদ নমাজ নিয়ে মেরে ভাই এখানে বসবো, গ্রামে গঞ্জে মেহনত করব, সবাইকে নিয়ে আবার এখানে আসবো। এই নতুন এক আগ্রহ, নতুন এক উদ্দীপনা, নতুন এক আজম নিয়ে এখান থেকে যাব। इज्तिमा के माने जमा होने का नहीं है, इज्तिमा के माने यह है पहले 2 आखिर में मेहनत करके
मजमे को लाना और मेहनत करते हुए जमा होना तो फिर खैर फैलेगी। और अगर मेरे दोस्तों मेहनत के बगैर अगर जमा हो जाएगी भीड़, उसमें खैर गालिब नहीं होगी मेरे भाइयों। हम पहले से मेहनत और पूरा और मुल्क में माहौल बनाना, नमाज का, जिक्र का, तिलावत का और भाईचारगी का और एक दूसरे की खिदमत करने का जज्बा और हौसला और अल्लाह का दीन दुनिया में जिंदा हो जाए, इसके लिए हमारी जान और माल लगाने का जज्बा और हौसला हर मुसलमान में पैदा हो रहा हो। और फिर जब इज्तिमा हो तो इज्तिमा से हर घर से घरपति एक आदमी कम से कम अल्लाह के रास्ते में 4 महीने चलने के लिए तैयार होके अल्लाह के राह में फैल जाए और निकल और मेहनत करने वाला बन जाए। अगर इस तरीके से हमारा इज्तिमा होगा तो ये इज्तिमा हमारे अपने मुल्क के लिए भी और पूरी उम्मत के लिए बहुत बड़ी खैर के आने का जरिया बनेगा। বলেন যে ভাই ইজতেমা কোনো জমা হওয়ার নাম না, যে ভিড় বাড়ের নাম, সবাই আসলো জমা হইলাম আর গেলাম না। মেরে ভাই ইজতেমা তার নাম না। ইজতেমা তো আগেই বলা হয়েছে ইজতেমা একটা মেহনতের শিরোনাম। মেহনতের কি ভাইয়া অপর নাম, মেহনতের নাম হলো ইজতেমা। মেহনতটা এমন ভাবে করব যাতে করে মেহনত করতে করতে আবার সাথীদেরকে নিয়ে আসছি, আবার এখান থেকে নতুন মেরে ভাই মুরব্বীদের বয়ান শুনে তারগিব নিয়ে আবার মেহনতের জন্য চতুর্দিকে ছড়ায় পড়বো। মেহনতের জন্য আসা, মেহনত করতে করতে আসা, আবার এখানে মেহনত করা, আবার মেহনতের জন্য ছড়ায় পড়া, এর নাম হলো ইজতেমা। উনি বলেন যদি নাকি মেহনত না কইরা এমনিতেই সবাই এসে গেলাম, বলে একটা সবাই আসতেছে বাৎসরিক ভাবে, সবার জানেন ইজতেমার মধ্যে আসতে হবে, তাহলে এই ভিড়, এই জমা হওয়া, এই ইজতেমা কিন্তু কোনো খায়রের কারণ হবে না। খায়রের কারণ যদি বানাইতে চাই তাহলে তার আগে মেহনত করে, দিনভর মেহনত করে, রাত্রিবেলায় কেন্দ্র করে মেহনত মানুষকে সবাইকে জীবন পাল্টায়, সবাইকে নামাজি বানায়, সবাইকে দিনদার বানায়। এলাকার কোন একটা মানুষ মেরে ভাই যেন দিন থেকে দূরে না থাকে, গাফেল না থাকে। প্রত্যেকটা মানুষ থেকে মানুষ, মেরে ভাই প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি জীবন যেন পাল্টা খেয়ে যায়। মেরে ভাই প্রত্যেকটা মসজিদে এই মেহনত চালু হয়ে যায়। এই মেহনত কইরা 2 মাসের মাথায় যখন নাকি জমাত প্রত্যেকটা পুরান শরীফ নতুন নতুন সাথীদেরকে নিয়ে জমাত বাই নিয়ে আসবে, আবার এইখান থেকে বাহির হওয়ার জন্য বাহির হবে, বাহির আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য বাহির হবে, তখন বিশাল এক খায়েরের সবব হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে তখন এই ইজতেমার মাধ্যমে আল্লাহ তাআলা যেমন কি আমাদের দেশে বরকত নিয়ে আসবেন, খায়ের নিয়ে আসবেন, আল্লাহ তাআলা এই ইজতেমাকে গোটা জাতির জন্য, জগতের জন্য আল্লাহ তাআলা বিশেষ এক রহমত হিসাবে মেরে ভাই গোটা জাতির মধ্যে দিন জিন্দা হওয়ার জন্য একটা সবব আর মাধ্যম বানাবেন। বলে এই ইজতেমার আগে, ইজতেমা থেকে যেন বলে ইজতেমার আগে প্রত্যেক ঘর থেকে তো একজন বাইর হবে। ইজতেমার মধ্যে যেন মনে হয়ে যায় ঘরের মধ্যে রয়ে গেছে একজন, বাকি সবাই আল্লাহ পাকের রাস্তায় চলে গেছে। মেরে ভাই এমন একটা পরিবেশ কায়েম হয়ে যায়, তখনই গিয়ে মেরে ভাই নিজের দেশের জন্য, উম্মতের জন্য, গোটা জাতির জন্য বিশাল এক মেরে ভাই কি হবে বরকত নিয়ে আসবে, গোটা জাতির মধ্যে এক পরিবর্তন আসবে এবং পরিবর্তনের সবব হবে এই ইজতেমা। ये मुल्क इतना बड़ा मुल्क हमारा, करोड़ों का मुल्क है मेरे दोस्तों। अगर ये मुसलमान तय कर लेता है कि अल्लाह का दीन दुनिया में जिंदा होना चाहिए और अल्लाह के दीन दुनिया में जिंदा हो, उसके लिए मेरी जान, मेरा माल मुझे लगाना है और अपने आप को थकाना है, यहाँ तक कि अल्लाह इस उम्मत को अपने मकसद पर खड़ा कर दे और ये उम्मत अल्लाह के दीन पर जिंदगी गुजारने वाली बन जाए और ये उम्मत दुनिया की कौमों के लिए रहबर बन जाए। इसका अगर ये मजमा फैसला कर लेता है तो इंशाअल्लाह इनके फैसला करने पर और इनकी जानी माली कुर्बानी पर अल्लाह ताला उम्मत को दीन की नजर खड़ा कर देगा। বলে এই দেশটা হলো লাখো কোটি মানুষের দেশ, তাই না ভাইয়া? কোটি কোটি মানুষের দেশ। বলে এত বড় মুসলমানদের এক জনবসতির দেশ, মেরে ভাই কোটি কোটি মানুষের দেশ। এই দেশের সমস্ত মানুষজন নাকি একটা পাক্কা আজম করে নেয়, নিয়ত করে নেয় আর নিজেদের জন্য নিজে ফয়সালা করে নেয়, সিদ্ধান্ত করে নেয়, বলে দিন জিন্দা করার জন্য আমি হব প্রথম সবব, আমার জান আর মাল প্রথম পর্যায়ে আমি লাগাবো, নিজের যত এনার্জি আছে, শক্তি আছে, মধ্যম আছে, সবদেরকে দিন জিন্দা হওয়ার জন্য লাগাবো। তো আল্লাহ তাআলা এই জাতিকে উসিলা করে গোটা জগতের মধ্যে আল্লাহ তাআলা দিনকে জিন্দা করে দিবেন। কিন্তু প্রথম হলো মেরে ভাই নিয়ত করবো আর আজম করবো, কার থেকে ভাইয়া? নিজের ব্যক্তি থেকে। নিজে তৈরি হবো, সবাইকে তৈরি করবো, তো আল্লাহ তাআলা এই দেশকে পুরা জাতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েতের সবব বানাবেন। এই জন্য প্রথমে তো নিজের জাত থেকে নিজেকে পাক্কা নিয়ত আর আজম করতে হবে। সবার নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? एक अंग्रेज लिखता है
कि हज़ारे सहाबा के पास दुनिया के असबाब नहीं थे और न इनके पास प्रेस था, कुछ नहीं था, और थोड़े से सहाबा की मेहनत पर ये इस्लाम दुनिया में कैसे फैल गया। বলে এক ইংলিশ মেরে ভাই লেখনেওয়ালা লেখক, সে আশ্চর্য হয়ে লিখতেছিল যে সাহাবাদের কাছে তো এরকম কোনো মেরে ভাই আসবাব ছিল না, জাতীয় খুব বেশি বড় ছিল যে সংখ্যায় যে খুব বেশি ছিলেন তাও না, কিন্তু এক ছোট্ট একটা সংখ্যা আসবাবের লাইনে একদমই বলতে গেলে নাই। কিন্তু হুকুমত না আমাদের কাছে কোনো রাজত্ব ছিল না, কোনো মধ্যম মেরে ভাই ছিল না, কোনো যানবাহন ছিল না, অন্য কোনো অস্ত্র শস্ত্র ছিল। এক কথায় দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য যে সমস্ত মধ্যম আছে সমস্ত মধ্যমগুলোই নাই বলতে নাই। কিন্তু তথাপিও পুরা জাতির উপরে তারা বিস্তার কিভাবে লাভ করলো, প্রাধান্য কিভাবে লাভ করলো, গোটা জাতিকে পাল্টা খাওয়াইলো কিভাবে, সে আশ্চর্য হইয়া বলতেছিল এটাও কি সম্ভব। तो ये और थोड़ी सी मुद्दत में ये इस्लाम दुनिया में कैसे फैल गया। অল্প সময়ের মধ্যে, সময় বেশি নাই, কিন্তু এই অল্প সময়ের মধ্যে পুরা জগতের মধ্যে এই দিনটা, সাহাবাদের দিনটা, মেরে ভাই সাহাবারা যে দিন নিয়ে আসছেন এই দিনটা কিভাবে বিস্তার লাভ করলো সে আশ্চর্য বোধ করতেছিল। साहबा कुछ हजार 1,24,000 थे, उनके पास हुकूमत नहीं, प्रेस नहीं, कोई दुनिया के असबाब नहीं थे, और एक 23 साल की उम्र में यानी थोड़े से जमाने में इस्लाम दुनिया में क्यों फैल गया, उसका क्या सबब था। মানে এই অল্প সময়ের মধ্যে সাহাবারা সংখ্যায় কম, মালের লাইনে কম, হুকুমত নাই, কিচ্ছু নাই, মেরে ভাই মধ্যে কোন রকম কোন মধ্যমই নাই। মেরে ভাই এই অল্প সংখ্যক সাহাবা 1,24,000, মেরে ভাই কম বেশ, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অল্প সংখ্যক সব লাইনে কমি, মেরে ভাই সব লাইনে বলতে গেলে জিরো, কিন্তু তারা কিভাবে পুরা দেশের মধ্যে, পুরা জাতির মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে দিনটা জিন্দা করলেন, কিভাবে করলেন। फिर कहता है इसके सिवा और कोई बात समझ में नहीं आती कि सहाबा के बच्चे बच्चे औरत मर्द हर एक के दिल में एक ही जज्बा था कि हमारा सब कुछ लग जाए, हमारी जानें खप जाएं, लेकिन दुनिया में दीन इस्लाम जिंदा हो जाए। ये जज्बा इनके अंदर था और इस जज्बे के साथ वो मेहनत करते थे जिसकी बुनियाद पर दुनिया में दीन जिंदा हुआ। বলে এই ভিত্তিতে আর কিচ্ছুই না, সাহাবাদের প্রত্যেকটা ব্যক্তি থেকে ব্যক্তি, পুরুষ হোক, মহিলা হোক, জোয়ান হোক, বুড়া হোক, মেরে ভাই বাচ্চা থেকে বাচ্চা হোক, প্রত্যেকের দিলের মধ্যে একটাই জজবা, একটাই চাহাত, একটাই কামনা, পুরা দুনিয়াতে দিন জিন্দা হয়ে যায়। আর এর জন্য আমাদের যা কিছু আছে মেরে ভাই আল্লাহ তাআলা যেই লাইনে যে কোনো জিনিস দান করছেন সব লেগে যায়, আমরা একদম নিঃস্ব হয়ে যাই, সবকিছু হারিয়ে ফেলি, কিন্তু একটাই কামনার বাসনা কি জিন্দা হয়ে যায় ভাইয়া, দিন। বলে ওই কামনার বাসনা, এইটাই হলো পুরা দুনিয়াতে দিন জিন্দা হওয়ার একমাত্র উৎস, একমাত্র মাধ্যম, অন্য কোনো জিনিস নয়। ये मजमा तय करे कि चाहे हमारी जानें कुर्बान हो जाए और चाहे हमारा सब कुछ लग जाए, लेकिन अल्लाह का दीन दुनिया में जिंदा हो जाए। ये जज्बा, ये फिक्र लेकर फिर हम अपने इलाकों में जाकर वहां के मुसलमानों को इसके लिए तैयार करना और मेहनत में लगाना, और एक मेहनत करके फिर हम इज्तिमा करें। পরে এই মজমা যদি নাকি একবারে সাহাবাদের মতো ওই জজবা বানায় নেয়, একটাই সিদ্ধান্ত করে নেয়, বলে আমাদের জান লাগে, আমাদের মান লাগে, আমাদের সর্বস্ব লেগে যায়, একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া পাওয়া, একটাই জজবা, একটাই চাহাত, ওটা কি ভাইয়া পুরা জগতে দিন জিন্দা হয়ে যায়। এই জজবা নিয়ে, এই চাহাত নিয়ে, এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে যখন নাকি নিজ এলাকায় যাব, প্রত্যেকটা মানুষের উপর মেহনত করব, সাধারণ থেকে অসাধারণ প্রত্যেক মানুষের মধ্যে মেহনত করে আবার মেহনত করতে করতে এই মজমা আসবো, আবার এখান থেকে মেহনতের জন্য ছড়ায় পড়বো। তো আল্লাহ করে এই মজমাকে আল্লাহ ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যেমন কবুল করছেন পুরা জগতের জন্য, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করবেন পুরা জগতের জন্য। यूं तो देखो कि बांग्लादेश का मुसलमान दुनिया में कहीं भी जाओ वहां बांग्लादेश का मुसलमान मिलेगा। বলে এইটা তো আমাদের বাস্তব বলতেই হবে, দুনিয়ার যে কোনো রাজত্বেই যান, যে কোনো দেশেই যান না কেন, বাংলাদেশের মানুষ পাওয়া যাবে কি যাবে না। समंदर में जाओ और समंदर में कोई भी जजीरा, छोटा जजीरा भी होगा, वहां बंगाल का मुसलमान पहुंचा होगा। সমুদ্রের একদম গভীর থেকে গভীরে থাকবেন, কেমনি যে কোনো দুনিয়ার এমন কোন দ্বীপ নাই, ছোট্ট হোক আর বড় হোক, একদম কম সামান্য জনবসতি, কিন্তু ওইখানেও গিয়ে তালাশ করলে কি পাওয়া যাবে ভাইয়া, এই বাংলাদেশের জাতিকে পাওয়া যাবে, বাংলাদেশের মানুষকে পাওয়া যাবে। मैं ऑस्ट्रेलिया गया तो ऑस्ट्रेलिया में वहां के साथी में बताया कि ऑस्ट्रेलिया और अटलांटिक समंदर के दरमियान में
एक जजीरा था, हम वहां पहुंच गए तो वहां भी बंगाल के मुसलमान थे। বলে আমি অস্ট্রেলিয়া গেলাম, অস্ট্রেলিয়া যাওয়ার পরে আটলান্টিকের একদম গভীর থেকে গভীরে ছোট্ট একটা দ্বীপ, বলে আশ্চর্যের কথা হলো ওইখানেও কিনা বাংলাদেশের মানুষ চলে গেছে। तो माशाल्लाह आपके मुल्क के मुसलमानों में तो बहुत दोस्तों दुनिया भर में जाने गई है। अगर ये अल्लाह के दीन का फिक्र लेकर जाएं और मुल्कों में जाकर अपनी दुनिया का काम करें और दीन की मेहनत करें तो इनकी फिक्रों पर तो पूरी दुनिया में दीन जिंदा हो सकता है। বলে আপনাদের দেশের মানুষ তো দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়া, বিভিন্ন দ্বীপে যাওয়া, সমুদ্রের গভীর থেকে গভীরে জায়গা, মেরে ভাই গহীন থেকে গহীন জঙ্গলে যাওয়া, এটা আপনাদের একটা স্বভাবের মধ্যে আসেই। এখন ওই স্বভাবটাকে যদি নাকি আরেকটু সামান্য সংযোগ করে দিনকে নিয়ে যাওয়া, দিন জিন্দা হওয়ার জন্য যাওয়া হয়, তাহলে তো মেরে ভাই একদম পুরো দুনিয়াতে দিন জিন্দা হওয়া সহজ নাকি কঠিন? সহজ। সফর করা যাওয়া তো আপনার জিন্দগিতে আসেই, যেই থাকেন আপনারা তার সাথে একটু সংযোগ করে নেন, একটু কিছু মিলাই নেন। কি যাবো কেন ভাইয়া? দিনটা যাতে জিন্দা হয়ে যায়, দিনের আলো সবার মধ্যে এসে যায়, এই নিয়ত নিয়ে যাব, এই উদ্দেশ্যকে সামনে দেখবো, এর জন্য ওই মেহনতকে সামনে নিয়ে যাব। तो चाहते नहीं चाहते दुनिया में दिन जिंदा हो, বাংলাদেশের মতো পুরা দুনিয়াতে দিন জিন্দা হোক, চান তো হয় সবাই। तो तुम तय करते हो कि इंशाल्लाह जान लगाएंगे दीन के खातिर। তাহলে তাই কি সিদ্ধান্ত করলেন জান মাল লাগাবো দিনের জন্য ইনশাআল্লাহ? यहाँ से घर मत जाना, বলে এখান থেকে বাড়িতে যাব না। हाँ, यहाँ से जमातें बनकर जाओ, पूरे बांग्लादेश के एक एक उसमें जाकर मेहनत करने की फिक्र करो। বলে এখান থেকে বাড়িতে না গিয়া বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় মেহনত করব, মেহনত করে পুরা বাংলাদেশের অবস্থাকে মেরে ভাই পাল্টাই দিব ইনশাআল্লাহ। और बांग्लादेश के एक एक मुसलमान का ये जिद्दा बनाओ कि हम दुनिया में दीन के लिए हैं, अल्लाह का दीन दुनिया में जिंदा होगा या हम मेहनत कर करके अल्लाह को प्यारे हो जाएंगे। বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিকে এই কথা বোঝাবো যে দুনিয়াতে আমরা বসবাস করছি দিনের জন্য, দিন নিয়ে চলবো, দিনের জন্য মেরে ভাই আমার এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া হবে, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হবে দিন। এই কথাটা প্রত্যেকটা মানুষকে বুঝায় দিনের ধারক বাহক সবাইকে বানাবো, এর জন্য আপনার চেষ্টার ফিকির করবো। तैयारो তৈরি আছেন তো ভাই সবাই ইনশাআল্লাহ? पहले तो सबके सब ये तैयार करें कि हम इंशाल्लाह इज्तिमा की मेहनत के लिए हम अपनी जान और माल के साथ इंशाल्लाह जमातें बना के हम निकलेंगे। প্রথমেই তো এই কথা নিয়ত করি যে জান মাল নিয়ে মেরে ভাই নিজে জমাত বানাবো এবং নিজে ইস্তেমার মেহনতকে সামনে রেখে মেহনত করব। প্রথমে নিয়ে মেহনত আজম করবে কে ভাইয়া? আমি নিজে জমাত বানাবো, আমি নিজে জমাতের মধ্যে চলবো, এই কথা নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। आसान तो अल्लाह करेगा, সহজ তো আল্লাহ করে দিবেন, लेकिन अल्लाह तुम्हारे दिल को देखेगा, तुम्हारे दिल का क्या फैसला है। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন আপনার দিলের অবস্থা কি, আপনার দিলের অবস্থা অনুযায়ী, আমার দিলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলার ফায়সালা বর্তাবে। इस साल तो ये करो कि इस साल की इज्तिमा अल्लाह करे कि एक मेहनत के साथ हो और पूरी दुनिया की जमातें, बाहर मुल्कों की जमातें भी बन रही हो और पूरी हिंदुस्तान और दुनिया के मुल्कों में अल्लाह के दीन की मेहनत जिंदा हो, इसके लिए जमातें बन बनकर इज्तिमा से पहले मुल्क में मेहनत करनी है और इज्तिमा के बाद पूरी दुनिया में जमातें भेजनी है। মানে এই বছর তো এই কথা পাক্কা নিয়ত করেই নেই যে ইনশাআল্লাহ এমন মেহনত করব বাংলাদেশের অবস্থা যেন পাল্টা যায়, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যেন মেরে ভাই এই জমাতগুলো চলে যায়, প্রত্যেকটা মানুষের জীবনে দিনের মেরে ভাই কি জানি প্রতিচ্ছবি ফুটে ওঠে, সবাই যেন দিন দ্বারা নিজেকে সুসজ্জিত করে নেয় এবং মেরে ভাই মেহনত করতে করতে এমন মেহনত করব আশপাশে দেশগুলো যত আছে মেরে ভাই সব দেশে দিনের ছায়া লেগে যায়, দিনের ছোঁয়া লেগে যায়, সবাই দিনদার হয়ে যায়। আর মেরে ভাই ইস্তেমার আগে যেমন নাকি নিজের দেশে জানতর মেহনত করবো, ইস্তেমা থেকে তো সবাই ইনশাআল্লাহ বিদেশের জন্য নিয়ত করে নিব এবং এমন ভাবে মেহনত করবো দুনিয়াতে কোনো একটা দেশ থাকবে না, দুনিয়াতে একটা কোনো মেরে ভাই কি থাকবে না, মুলুক থাকবে না যেখানে নাকি আমাদের দেশের জামাত যায় নাই, একটা না অনেকগুলো জামাত গিয়ে পুরা দেশে যেমন বাংলাদেশে দিন জিন্দা হয়েছে এরকম ভাবে পুরা দুনিয়াতে দিন জিন্দা হয়, এর জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। हाँ, सहाबा की तरह ये तो अल्लाह के नबी की एजेंसी है, दावत की मेहनत ये अल्लाह के नबी ने अपनी उम्मत को एजेंसी दी है अल्लाह की मददें लेने के लिए और दुनिया में इज्जत हासिल करने के लिए और आखिरत की हमेशा की कामयाबी लेने के लिए। ये एक एजेंसी अल्लाह के नबी ने अपने एक एक उम्मती को दी है। अगर हम और आप थोड़ी सी कुर्बानी करके इस मेहनत में अपने आप को खपाएंगे तो अल्लाह ताला फिर जैसे अल्लाह ने सहाबा को इज्जत दी हमें भी खुदा इज्जत देगा और दुनिया में अल्लाह हमें भी सुकुल करेगा और आखिरत में अल्लाह कामयाब करेगा। लिहाजा ये तमाम मजमा बैठे और जिले वाइज आपने अपने अलग अलग बैठकर आपस
आपस में तय करें कि भाई इज्तिमा से पहले कितनी जमातें हमें मेहनत के लिए निकालनी है, और इज्तिमा से घर घर से आदमी निकालकर अपनी तरतीब बनाओ, और जमातों के इरादे को 4-4 महीने के चिल्लों की जमातों के इरादे और अज़ाइम, और इज्तिमा से पहले मेहनत के लिए जब जमातें निकालने के अज़ाइम, ये तमाम अज़ाइम और खुद के अज़ाइम अपने बारे में करो पहले तो, कि मैं इस खैर में पहले आऊंगा, और फिर अपने 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 दोस्तों में और अपनी बस्तियों में एक एक मुसलमान को तैयार करके उन्हें अल्लाह के दीन की मेहनत में कुर्बानी पर उठाना है। अगर ये तय करके इंशाल्लाह जाओगे और कोशिश करोगे तो अल्लाह तुम्हारे इरादों में अल्लाह तुम्हें कामयाब करेगा। বলে নিজের এলাকার মাঝে আমি আপনি কামিয়াব কখন হব? যখন নাকি পাক্কা নিয়ত করব। যেমন কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ পাকের নবী মেরে ভাই এই মেহনতের জন্য উঠাইছেন, বাছাই করছেন, আর এই মেহনতের উপরে খাড়া করছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ পাকের রাস্তায় চলছেন, পুরো দুনিয়াতে দ্বীনকে জিন্দা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। মেরে ভাই পুরো দুনিয়াতে ছড়ায় পড়ছেন, আর আল্লাহ পাকের সাহায্য তাদের শামিলে হাল হয়েছে। আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো জগতের মধ্যে দ্বীনকে ছড়ায় দিয়েছে। আবার ওই উদ্দীপনা শোক আর আগ্রহ নিয়ে যখন নাকি মেরে ভাই সাহাবালা জজবায় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে আমরা আবার কুরবানি বানায়ে মেরে ভাই গোটা জাতির মধ্যে যখন নাকি মেহনত করব, তো আমাদের ইস্তেমা হবে ওই মেরে ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নমুনায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মেহনতের ন্যায়। মেরে ভাই সাহাবাদের সাথে যেমন আল্লাহ পাকের সাহায্য ছিল, আমাদের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকবে। বিদায় নিয়ত করি ইনশাআল্লাহ এই কামটাকে কাজ বানায়ে ইনশাআল্লাহ এলাকায় যাব মেহনত করার জন্য। আল্লাহ পাকের রাস্তায় যাবো কোথায়? কিসের জন্য ভাইয়া? মেহনত করার জন্য। বলে মেহনত করতে করতে মেরে ভাই করব, আবার মেহনত করতে করতে আসবো, মেহনতের জন্য ছড়ায় পড়বো। বলে মেরে ভাই জিলাওয়ারি বসবো, বসে নিজেদের কি আজাইম রয়ে গেছে মেরে ভাই ওই আজাম গুলো পুরা করবো, দেশের ভিতরে বাহিরের জন্য। এমনি ভাবে নিজেদের থানাওয়ারি, ইউনিয়ন ওয়ারি, গ্রাম অনুযায়ী প্রত্যেকের আজাইম রয়ে গেছে, ওই আজাইম গুলো পুরা করবো। কিন্তু প্রথমে যে ইয়া করবো, সিদ্ধান্ত করবো কার থেকে শুরু করবো ভাইয়া? নিজে থেকে শুরু করবো, নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করব, নিজের মেয়ের ভাই পাড়া পড়শি থেকে শুরু করব। সবাইকে এই কাজের মধ্যে লাগাবো, নিজে সর্বাগ্রে লাগবো, লাগাই মেরে ভাই দস্তুর বুজুর্গ চেষ্টা করবো যাতে করে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামে এই মেহনতটা চালু হয়। এর জন্য সবাই আদম করবো তো ইনশাআল্লাহ ভাইয়া। अब उसमें क्या है, अभी जिलेवार बैठना, पूरा काम करके फिर जाना है, यहाँ से उठना नहीं, बाहर नहीं निकलना। ये तमाम हमारे भाई हम मुख्तलिफ अजला के हैं, हर जिले वाले अपने जिले वालों के साथ बैठो और करो कि भाई यहाँ से हमारे अंदर से कितनी जमातें हमें इज्तिमा से पहले मेहनत के लिए निकालनी है, और इज्तिमा से घर घर से आदमी निकालकर कितनी जमातें 4 महीनों की चलने की निकालनी है, इसके अज़ाइम करके वो पर्चे हमें दो। बोले जे এখন থেকে বাইরে কোথাও যাব না, জিলাওয়ারি বসবো, খিত্তাওয়ারি বসবো, বসে জিলাওয়ারি বসে মেরে ভাই নিজেদের আজাইমকে পুরা করব। ইস্তেমার আগে কটা জমা দিব, এমনি ভাবে ইস্তেমার পর থেকে ইস্তেমা থেকে কটা জমা দিব, এই সব আজাইমগুলো করব। আজাইম করে পাঁচটার মধ্যে নাম লিখবো, নাম লিখে মেরে ভাই এই পাঁচটা এখানে জমা দিব, তারপরে নিজের প্রয়োজন পুরা করার জন্য দেবো। আপনারা উঠতেছেন কেন ভাই? মেহরবানি के अल्लाह के बंदे आखिर तक बैठो, उठने के बाद तुम्हें बनाया दूसरे उठना शुरू कर दिए, कोई अच्छा काम किया आपने? ভাই আল্লাহ পাকের জন্য বসি, কেউ না উঠি, যতক্ষণ মুরব্বী কথা বলেন মেহরবানি করে কথা বলবো, কারণ শেষেই তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা আসবে, ঘোষণা আসবে, আমার নতিজা আসবে, এজন্য সবাই বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই?